না স্যার আমার জন্য তো সুবিধা আধা ঘন্টা 40 মিনিট তো বাহ। সো চলেন আমরা আমাদের যেটা বের করা ছিল সেটা একটু বের করি। পিএইচপি আর্টিসান সার্ভ করা আছে। কি দিয়ে করছেন? আচ্ছা, অন্যটা দিয়ে করছেন। ওকে, সমস্যা নাই। Whoops, there is an error, no connection। তার মানে সব খুলছেন, জ্যাম্প ওপেন করেন। রিফিউজড করেছে। টার্গেট মেশিন বলছে হ্যাঁ, জ্যাম্প ওপেন করেন। No connection could be made because the target machine actively refused it. SQL query চালাইতে চাইছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স where id is equal to 1 লিমিট করে দিছিল 1, বাট লাভ হয়নি কারণ এই ধরনের কোনো এন্ট্রি পায় নাই। তখন বুঝছে হবে না, এবং এটার জন্য এরর হয়েছে মাত্র কয়টা? 85 83 আর এই যে 2 আছে এখানে অ্যাপ্লিকেশনে 2টা আছে না, 85। সো 85টা এরর হয়েছে শুধুমাত্র একটা জ্যাম্প ওপেন করেন নাই। যে ভালো অল্পের মধ্যে আছে নাকি? ওকে, তারপরে জ্যাম ওপেন করলে 83টা এরর পাবেন ইনশাআল্লাহ। 30টা কম এটা কি উপসির হচ্ছে ইয়েস, উপস এরর, উপস। ওকে, সুন্দর সুন্দর। সো লাস্ট দিন মোটামুটি আমরা ভালোই করছিলাম, যেটা হচ্ছে মোর ডেজিগনেশনের অপশন রাখছি, ডিপার্টমেন্ট অ্যাড করা যায়, সেটা আবার ওয়ান টু মেনি রিলেশন দিয়ে আমরা এখানে দেখাইছি। সো এখানে যে যে কাজগুলো বাকি রয়ে গেছে আমরা সেইগুলো করবো, অ্যান্ড সাথে ওই যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা ওইটা একটু ইন্টিগ্রেট করে দিব, কারণ একটু অসুন্দর লাগতেছে, একটু সুন্দর হলে ভালোই হয়। সো অ্যাডমিন ড্যাশবোর্ড খুবই সিম্পল, চোরামি করে নামানো। কি করছেন? হ্যাঁ, ভিডিও চালু হয়েছে। সো লেটস চেক আওয়ার অ্যাডমিন ড্যাশবোর্ড, যেটার নাম হচ্ছে অ্যাডমিনো মনে হয়, না ইনোভা তো একটা ইসের নাম, সরি কোনো ট্যাবলেট লুমিনো। এটা কি স্যার আপনি দিছেন? না, আমি এটা দিইনি, এটা আমি ফ্রি নামাই লাইছি এক জায়গায়। সিম্পল জিনিস, কিছুই নাই বলতে গেলে। এটা কি ফকির আছে? না, এটা ফকিরা না, অত ফকিরা স্মার্ট, এটা তো ফকির বলা যায় মানে মোটামুটি টাইপের স্মার্ট, চলে টাইপ। ই আসে নাই, এফ আসে নাই, এগুলো নিয়ে একটু গবেষণা করতে হবে, সমস্যা নাই। মাল্টি আসছে, আমাদের জন্য মোর দেন এনাফ, এর থেকে আর বেশি কিছু আমাদের দরকার নাই। ঠিক আছে, সো এই ড্যাশবোর্ডটাকে ইন্টিগ্রেট করবো, এবং এখানে সিএসএস আর জেএস শুধু এইটুকু ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। আর আপনারা যে মাঝে মধ্যে কিছু ওয়াও ফ্যাক্টর চান, যেমন হচ্ছে স্যার এ লিখবো বাকিটা অটোমেটিক চলে আসবে, ওগুলো সব জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দিয়ে আমরা টাইম টু টাইম করবো। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হিউম্যান রিসোর্স, কিছুই করার নাই, একই কাজ, বোরিং কাজ বারবার করতে হবে, কিন্তু দেখবেন যে আস্তে আস্তে এটা ক্রিয়েট হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে কি আপনার লজিকটা হয়তো বিল্ড হয়ে যাবে একটা হিউম্যান রিসোর্স কিভাবে কাজ করে। সো লাস্ট দিন পর্যন্ত ছিল আমাদের হচ্ছে অ্যাড হিউম্যানের পার্টটা, মানে হচ্ছে আমি এমপ্লয়ি অ্যাড করার জন্য আমার যা যা লাগবে, এখন আমি সেরকম একটা সিচুয়েশনে চলে আসছি। সো আজকে মোটামুটি আমরা এমপ্লয়ি অ্যাড নিয়ে কাজ করব, বাট তার আগে হচ্ছে একটু অ্যাডমিন ড্যাশবোর্ডের চেহারাটা আমরা বানাই। এই ড্যাশবোর্ডের চেহারাটা আমাদের মোটেও ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এবং লাস্ট দিন তো আমরা একটা ফ্রি নামে ইন্টিগ্রেট করছিলাম না, কি জানি নাম ছিল, অ্যাডমিন ড্যাশবোর্ড, এসবি অ্যাডমিন নর্মালটা করছিলাম। সো আজকে দেখি এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই কি করতে হবে? তেমন কিছুই না, আমার মূল যে স্ট্রাকচারটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে রিসোর্স ফোল্ডারের ভিউর মধ্যে লেআউট অ্যাপ, তাই না? এটাই তো আমার সব। সো এটাকে যদি আমি ঠিক মতন কনভার্ট করতে পারি, তাইলে মোটামুটি এটার চেহারা হয়ে যাবে যেটা আমি নিয়ে আসি সেটার মতো, মানে এটার মতো। হ্যাঁ, সো আমি একটা ব্যাকআপ রেখে করব, কারণ এটা আসলে সুবিধা হয়, নাহলে পরে দেখা যায় যে কোড আনতে যায় প্রবলেম করি। সো আসেন আমি একটু এটার ওল্ড ভার্সন রেখে দিই একটা। সো রিনেম, এটাকে আমি দিলাম হচ্ছে ওল্ড, মানে এটা হচ্ছে আমার পুরান ভার্সন, অ্যান্ড এটা হচ্ছে আমার নতুন ভার্সন। সো রিনেম app.black.php, বাস। এবার ও বাবা, এবার এটা কি হলো? ওল্ড হইছে স্যার, ওল্ডের পর একটা তো দুইটা হয়েছে কে? ডিলিট, এই আর দুইটার দরকার নেই, এই একটা হইলেই হবে। আচ্ছা, তার মানে আমার দুইটা ভার্সন, একটা হচ্ছে কি ভার্সন? ওল্ড ভার্সন, আর একটা হচ্ছে যেটা আমি চালাবো। তার মানে চলেন কোড নিয়ে আসি, লুমিনো ড্যাশবোর্ডের কোড আমার লাগবে। সো সেই ক্ষেত্রে বা আমি যেটা করতে পারি যে
এটাকে টেনে এনে দেখি তো কি অবস্থা। এই হচ্ছে আমার কোড। তার মানে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করতে চাই আমাকে জাস্ট দুটো জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, আর তো তেমন কিছু না। সো এই দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সিএসএস দিব আমি এই জায়গায় আর জাভাস্ক্রিপ্ট দেবো একদম নিচে। এন্ড এইটা দেওয়ার আগে আমি এই জিনিসটাকে চাচ্ছি পুরোপুরি একদম ফাঁকা থাকবে, কোনো কিছু থাকবে না, সিআরএম এর দরকার নাই। এই পোর্শনটাকে আমি চাচ্ছি ফাঁকা, এই ড্যাশবোর্ড লেখাটাকে এগুলোর আমার কোনো কিছুর দরকার নাই, সব চলে যাক। পরবর্তীতে আমি একটা একটা করে আনবো। সো এডিটিং এর কাজটা আমি সেরে ফেলাই। কন্টেইনার ফ্লুইড, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার ইউজার নেম সাইড বার, এগুলাও না, সাইড বার শেষ হয়েছে ড্যাশবোর্ড। তার মানে এই কথাটা কোথায় আছে, এইখান থেকে শুরু হয়েছে। তার আগে নিশ্চয়ই আমার একটা ব্রেড কাম থাকার কথা, ব্রেড কাম আছে। অ্যান্ড আমি মনে করি এই যে মেইন, এইটাই খুব সম্ভব আমার পুরাটা, হ্যাঁ এটাই পুরাটা। তার মানে এইটাকে ফাঁকা করতে পারলেই মোটামুটি আমার কাজ শেষ, তাই না? সো এটা তো খুব একটা বেশি টাফ না। ব্রেড কামের জন্য তারা আলাদা একটা রো নিছে, উইচ ইজ ভেরি গুড। প্রত্যেকটা পেজের হেডার সেকশনের জন্য তারা একটা করে রো নিছে, বাট আমার তো যে পেজে আমি যাব সেই পেজে হচ্ছে কি হেডার সেকশনটা থাকবে। সো আচ্ছা এটা থাকুক। অ্যান্ড প্যানেল কন্টেনার মানে হচ্ছে এই পুরা পোর্শনটা, এবং সেখানেও তারা একটা রো নিছে, যতক্ষণ পর্যন্ত কমন ততক্ষণ রাখবেন। রো নিছে 6-3 নো প্যাডিং করে, তার মানে এখানে কি ভাগাভাগি করছে 120, তার মানে 120 অর্ডার, এইগুলা হচ্ছে এই যে 6-6-6-6-6-3%। আচ্ছা, তার মানে আমি যদি এখন এই রোটা ফালায় দেই, এই রোটা ফালায় দেই, এই রোটাও ফালায় দেই, এই রোটাও ফালায় দেই, তাইলেই মোটামুটি আমার সবটা। সো এটাকে ধরেন দুইটা, তার আগে যেটা করতে হবে এটার সাথে প্যানেল কন্টেইনার পর্যন্ত থাকবে, এইটুক বাদ এন্ড এটাও বাদ। এখানে জাস্ট থাকবে হচ্ছে একটা ডিভ, যেটা নাম হচ্ছে রো। এন্ড এখানে যদি আমি কোনো একটা কিছু লিখি মোটামুটি ফাঁকা হয়ে যাওয়ার কথা, ফাঁকা হয়ে গেছে, তাই না? তার মানে আমার জায়গা দরকার ছিল হচ্ছে এতটুকু, যেহেতু আমি জাস্ট ডাইরেক্ট লিখছি জন্য এইটুকুর মধ্যে আমার জিনিসপত্র আসতে থাকবে। আর এই ড্যাশবোর্ড প্রত্যেক পেজে চেঞ্জ হবে, আর এই ব্রেড কামও কি প্রতি পেজে নতুন নতুন ব্রেড কাম আসবে। সো এতটুকু হলে আমার হয়ে যাচ্ছে। আমি একটু সুন্দর করে দেখি যে আসছে কিনা, আসলে ঠিক মতন সব পাইছে, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা ওখানে কিছু একটা ছিল যেটার কারণে এটা বাইরে যেতেছে, একটা দিকেই ছিল মনে হয়, কল এমডি ছিল, তাই না? কল এমডি 12, হ্যাঁ আচ্ছা। সো এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে ওর যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া, এই অ্যাপ ব্লেডে নিয়ে যাওয়া। অ্যাপ যেটা ওল্ড আছে সেটা থাকুক। তার মানে প্রথমেই আমি চেষ্টা করব যে পুরো জিনিসটাকে কনভার্ট করার। তো চলেন পুরোটারে নেন, কপি করে এটার মধ্যে ফালায় দেন, চিন্তা করার কিছু নাই, এটারে কেটে দেন, এটার কোনো কাজ করবে না। সো লিটারেলি আমার যে জিনিসটা সেটা ভেঙে চুরে আন্দারে যাবে, ঠিক আছে, তাই না? কারণ কোনো কিছুই পাচ্ছে না, সব উল্টাপাল্টা হয়ে গেছে, এবং এটাই খুব স্বাভাবিক। এখন হচ্ছে আমার যে কোডটুকু ছিল সেগুলোকে একটা একটা করে নিয়ে আসতে হবে। সো প্রথমেই হচ্ছে গিয়ে লারাভেলের যে পার্টটুকু সেটা নিয়ে নেন। যেহেতু আমরা লোকাল নিয়ে কাজ করব, লোকাল মানে হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমরা কাজ করবো লারাভেলের। সো এইটুকুকে নিয়ে নেন। এইটুকু কোথায় দিতে বলছে যে তুমি HTML এর মধ্যে দিয়ে দাও, বেটার। সো আমার HTML ট্যাগ কোথায়, এই হচ্ছে আমার HTML ট্যাগ, দিয়ে দিলাম। আচ্ছা একটা কাজ শেষ। তারপরে হচ্ছে মেটা ট্যাগগুলো তো কমনই থাকে, CSRF টোকেনটা কিন্তু অবশ্যই কি নিতে হবে না, নিতে হবে। তার মানে এই পর্যন্ত আপনি নিয়ে নেন, ওর মেটাগুলো ইউজ করেন, এর মেটা ট্যাগের কোনো দরকার নাই। এই ঠিক আছে। এখন আস্তে আস্তে কিছুটা জিনিস চেঞ্জ হওয়া শুরু করবে। এই যে লারাভেল চলে আসছে, মেটা ট্যাগ আসছে, বাট কাজের না। এবার নেক্সট টুক কোনটা, নেক্সট টুক হচ্ছে গিয়ে ফন্ট আর স্টাইল, তাই না? তার মানে এখন তো আর আমি লারাভেলের কোনো ফন্ট স্টাইল ইউজ করবো না, করবো এবার আমি আমারটা ইউজ করবো। সো ফন্ট অ্যান্ড স্টাইল যদি আমি নিতে চাই, আমার এখানে দেখতে হবে কি কি আছে। আমার এখানে যেগুলো আছে সেগুলোকে জাস্ট লিঙ্ক করাইতে হবে, অ্যান্ড এগুলোর তো নিশ্চয়ই কোনো লিঙ্ক করা নাই। এই ফাইলগুলো তো আছে ওই ফোল্ডারে, এবং এখানে আমার দেখতে পারতেছি যে আমার স্টাইল আছে 4টা, ফন্ট আছে 1টা, এবং সবগুলো আছে কি ফোল্ডারের মধ্যে, CSS ফোল্ডারের মধ্যে। সো খুব ভালো কথা, এই যে আমার CSS আর জাভাস্ক্রিপ্ট দুইটাকে আমি নিয়ে যাই, কারণ আমার তো এটা লাগবেই। সো নিয়ে যেয়ে আমি কোথায় ফেলাবো, এখানে আমার পাবলিক ফোল্ডার আছে একটা, এটাকে ওপেন করেন, শো ইন এক্সপ্লোরার। এখন যেটা করতে পারেন, এটার মধ্যে ঢুকে লারাভেলের যেটা বেসিক সেটাও রাখতে পারেন, বা রিপ্লেসও করে দিতে পারেন, অথবা কোনো কিছুই করার দরকার নাই। এখানে যান, ওর ফোল্ডারের মধ্যে যা আছে সেটারে CSS এর মধ্যে রাখেন, তাহলে লিঙ্কটা সেম থাকলো, কারণ নাম তো সেমই রাখছে। এটা বাদ, অ্যান্ড JS ফোল্ডারের মধ্যে যা আছে সবগুলো নিয়ে চলে আসবেন কোথায়, JS ফোল্ডারে, ব্যাস। তার মানে লারাভেলের JS আর লারাভেলের CSS আমরা ইউজ করলাম সেই ফোল্ডারটা, এই ফোল্ডারের এটার কোনো দরকার নেই। ব্যাস চলে আসছে। এবার আমার লিঙ্ক করার পালা। সো লিঙ্ক করতে গেলে আমাকে এখানে বলাই হয়েছে যে লিঙ্ক করতে গেলে তোমাকে কি ইউজ করতে হবে, অ্যাসেস্ট CSS এই পর্যন্ত ইউজ করতে হবে।
সো আমি প্রত্যেকটার সামনে এখন কি করব, কতটুক ধরলাম, একদম পুরাটুক না। সো এইটা 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 লিঙ্ক করবো না আমি, তার মানে ফার্স্ট পার্টটুকুকে দিয়ে দিলাম, এবার লাস্ট পার্টটুকু দেওয়ার পালা। তাও কি সিএসএস বাদ দেন। ও সিএসএস বাদ যাবে, তাহলে আগে বলবেন না। এই এবার ঠিক আছে, এবার ঠিক আছে। অ্যান্ড লাস্টের পার্টটুকু দিতে হবে, লাস্টের পার্টটুকু হচ্ছে গিয়ে মাথা ধইরা এই পর্যন্ত, সরি। সো এইখানে 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 আর এইখানে পেস্ট করে দেন। আই গেস রিলেশন হয়ে গেছে, মানে কানেকশন হয়েছে। এবার একটু এটা রিলোড দিয়ে দেখি আমি। মোটামুটি চলেই আসছে দেখা যাইতেছে, কারণ জাভাস্ক্রিপ্টের অ্যানিমেশন শুরু করে নাই, বাট চলে আসছে। সো তারপরও আমি যেটা সব সময় বলি, সবগুলো একবার করে চেক করে নেবেন। এটা চেক করে নেওয়া ভালো, কারণ দেখা গেল একটা আসলে আপনি বুঝতেছেন না, পরবর্তীতে কোনোভাবে ওই স্টাইলটার কাজ করতেছে না। সো এটা চেক করার কোনো ব্যাপারই না। এই যে কয়টা থাকবে যে সেই কয়টা ওপেন করে দেখবেন কোড আছে কিনা। কোড আছে, কোড আছে, ফন্টসাম দেয়া আছে, বুটস্ট্র্যাপ ডেট পিকার দেয়া আছে, হ্যাঁ আছে আছে। তার মানে আমার কি সিএসএস এর ঝামেলা শেষ, নাম্বার 1 ডান। এবার তাইলে নাম্বার টু আমি বলছিলাম হচ্ছে আপনার কি লাগবে, জেএস জাভাস্ক্রিপ্ট নিশ্চয়ই পায়ের কাছে আছে, ইয়েস পায়ের কাছে আছে। এবং এইখানেও মোটামুটি সব সেম, জেএস কে কানেক্ট করাও একই রকম, শুধু এখানে কি হবে জেএস কথাটা হবে, তাই না? সো এটা আমরা দিয়ে দিব, এইটুকুকে নিয়ে চলে যান। জেস তো লেখাই আছে, লেখারও দরকার নেই, জাস্ট সামনে সামনে বসায় দেন, পেস্ট। আই গেস ফার্স্টের পার্ট ডান। এবার হচ্ছে গিয়া লাস্টের মাথা টুকুরেও ধরেন, এটা 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 ডান। রিলোড, এটা না রিলোড এটাকে একটু রিলোড দেই, লাস্টে যে চেক করি 1 2 3 4 5 6 7 8 আসছে 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 আসছে। কানেকশনস ডান, আমার ড্যাশবোর্ড ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এবার আমার বাকি কাজ হচ্ছে গিয়ে এই যে, আচ্ছা এফএফ এ তো দেয়া আছে তাই না, এফএফ এটা কাজ করে না কেন, এটা একটু আসলে একটু গবেষণা করি। ফন্ট আসাম, ফন্ট আসাম দেয়া আছে না, এই যে ফন্ট আসাম দেয়া আছে, সো এটা কেন পাই নাই। ফন্ট আসাম 470, ফন্ট আসামের এটা একটা সমস্যা আছে, আমিও যতটুকু জানি। একটা সিডিএন ইউজ করে দেখি যে পাই কিনা, তারপরে সিডিএন এটা নিয়ে আসবো। এই যে আমি এটা জানতাম এটা হবে। লাস্ট দিন আমাকে প্রক্সি ইউজ করে ভিজিট করতেছে, এমন অবস্থা। না 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 না, আর আমি বলি কই জানি সেটিংস এক্সটেনশনস ফ্রম গুগল ক্রোম, আর একটা প্রক্সি লাগাইতে হবে। ওই দিন আবার একটা খুব সুন্দর প্রক্সি বলছিল, ভিপিএন বলছিল, কি জানি ভিপিএনটার নাম। হ্যাঁ না, ওদেরটা জেনমেট কি কাজ করে, আপনি আপনি চালান। আচ্ছা না কোনটা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওইটাই ওরা আমার কাল বলেছিল। ব্রাউজ সি না, এসই তারপর সি লাস্টে সি আছে, লাস্ট আবার সি আছে। এই যে এটা কাজ করে, এটা আমি জানি। এটা আমার ইসে নিয়ে যাবে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস না ইউকে নাই। হ্যাঁ এখন আমরা নেদারল্যান্ডস চলে যাব। আমরা তো এই ক্লাসে অনেক জায়গায় গেছি, ইউটিসিতে গেছি, এবার আমরা নেদারল্যান্ডসে যাব। একটু ওয়েট করেন, জাস্ট চেকিংটা ডান করুক, তাহলে হয়ে যাবে। হয়ে গেছে, এবার এটারে ক্লিক করেন, ক্লিক করার পরে দেন অন। হ্যাঁ নেদারল্যান্ড দেখছেন, এগুলো জানি ভাই, মুখস্থ। এখন আর কোনো সমস্যা নেই। আমি জানি কি দেখাতে গেছিলাম, ফন্ট অসাম, ফন্ট অসাম সিডিএন, ফন্ট অসামের সিডিএনটা একটু লাগায় দেখলেই বুঝতে পারবো যে আসলে কেন হচ্ছে না। কারণ আমি দেখছি কেন জানি পুরান ভার্সনগুলো পায় না, খুদ দেয়, পাইলেই কিন্তু পারত। ক্লিক টু কপি, 4 পয়েন্ট। আচ্ছা তাও সিডিএন লাগাইলে কাজ করে ভাই, এটা ফন্ট অসামের কি জানি একটা রোগ আছে। এইচরেফ, সেটার মধ্যে হচ্ছে সিডিএনটা দিয়ে দিব।
অ্যান্ড উপরেরটা অফ। এটার একটা রোগ আছে কেমন জানি, কইছি না অদ্ভুত জিনিস। আই হ্যাভ নো ক্লু ওয়াই, কেন এটা জানেন? স্যার আমি কালকে সিডিন দিয়ে করছি কালকে সিএসএস একটা ম্যাপ ফাইল। ও স্যার ওদের ফন্টস এর ইয়া ফোল্ডার ইয়া নিতে হয় ফন্ট ফাইল ফোল্ডারের ভিতরে অনেক অনেকগুলো ইয়া থাকে ওগুলো তাহলে সব ফন্ট ফাইল নাই। আচ্ছা সমস্যা নেই, আপাতত তো চলতে আছে, তাইলে আপাতত বুঝলে যান কাজ করলে হয়েছে। বাট আমি এটা জানি যে এরকম সমস্যা হয়, এই জন্যই করি। ফন্ট ফোল্ডারটা স্যার ওরা দেয় আচ্ছা, তো আমার সিডেন থাকুক, একটা সমস্যা নেই, একটা সিডেন থাকলে আর কি হয়, বাট সেই সিডেন রাখার দরকার নেই। সিডিন দিলে আর ঝামেলা করা লাগে না এই সো আমার ফন্টাসন চলে আসছে। এবার আমার যে মেনুগুলো বা আমি যেভাবে জিনিসটাকে ম্যানেজ করতে চাই সেটার পালা। মোটামুটি বোঝা যাচ্ছে ওই যে লাস্টের দিন আমরা লগ আউট টগ আউট বানাইছিলাম না, এখন লগ আউটটারে কাজ করাইতে হবে, কারণ লগ আউট কিন্তু কাজ করতেছে না। সো লগ আউট কাজ করানোর জন্য আমাকে যাইতে হবে কোথায়, লগ আউট নামে একটা অপশন আছে এই জায়গায়, যেটা হচ্ছে এইটা। সো এইটার লিঙ্কটা আমি কোথা থেকে আনবো, এইখান থেকে। এখানে লগ আউটটা তো আপনারা একটু ঝামেলা করে জানেন, অন ক্লিকে তারা ফর্মটারে কি করে, সাবমিট করে। সো ওই ফর্মটাকে নিয়ে আসলেই হবে। ফর্মটা হচ্ছে এই ফর্মটা। সো আপনি এই ফর্মটাকে নিয়ে আসেন এবং এই ফর্মটাকে আপনি এনে রাইখা দেন, লগ আউটের নিচেই রাখেন, কাছাকাছি রাখেন যাতে বুঝতে সুবিধা হয়। অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এইচরেফ অ্যান্ড অন ক্লিক, এই পোর্শনটুকুকে আপনাকে নিতে হবে, মানে এ ট্যাগের মধ্যে এইচরেফ অ্যান্ড অন ক্লিক এই এতটুকুকে জাস্ট নিতে হবে। নেন। সো আমার এইচরেফ কোথায়, এইচরেফ 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 এই যে। সো এইচরেফ এর এই জায়গায় ওরা কোনো লিঙ্ক দিছে এইচরেফ রে না, রাউট। সো আমাদের তার এটা হবে না, আমাদের হবে এইটা। সো এখন এটা করার পরে আমি একটু লোড দেই, খুব একটা চেঞ্জ হয় না, বাট ক্লিক দিলে আই গেস লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, লগ আউট হয়ে গেছে, ওয়ার্কিং ভেরি ফাইন। তার মানে আমার লগ আউট ফাংশনালিটিও দেওয়া হয়েছে। ওরে জোস, লগ ইন দিলে এটা আসে কেন বলেন তো? লগ ইন তো চেক করেন নাই, এখন তো এটার মধ্যে তো না, সেটা দিতে হবে না। ঘটনাটা ঘটছে অন্য জায়গায়, আমি আপনাকে দেখাই ঘটনাটা কই ঘটছে। আমরা তো সরাসরি অ্যাপ প্লেতে দিয়ে দিচ্ছি। হয় নাই, এই যে দেখেন লগ ইনেই তো যাচ্ছে, কিন্তু লগ ইনটা কোথায় আমার? লগইন পেজটা এখান থেকে তুই করে সরাই দেওয়া হয়নি, অথের ভিতর দিয়ে দেওয়া হয়নি। দেখি উত্তরটা বলতে পারেন কিনা। আমাদের লগইন পেজ আছে কি লগ ইন পেজ আছে, কিন্তু আপনার অ্যান্সারটা বলেন যে কেন আসতেছে না লগ ইনটা। অথ নিয়ে কেন টেনশন করতেছেন? আগে তো দেখাইতে হবে, তারপরে ন লগ আউট হইলো তো স্যার লগ আউট তো হয়েছে, আর আমি লিঙ্কেও তো গেছি। লগইনের লিংকে স্যার এই আমরা তো এগুলো সব অ্যাপের মধ্যে দিছি হুম হুম স্যার আমরা তো হচ্ছে কি যে কি বলে হেডার ফুটারটা তো হচ্ছে কি অ্যাপলেটের মধ্যে ইয়া করে দিচ্ছি। তাই ইয়েল্ড করতে হবে না, জাস্ট ইয়েল্ড লিখে যতক্ষণ আপনি লিখে দেবেন কন্টেন্ট, এগুলো ধরতে হবে, এগুলো না ধরতে পারলে হবে না। চলে আসছে, যদিও ভেঙে চুরে আসছে, আমাদের টার্গেট তো এটা না, সেটা আমরা করব, কিন্তু চলে আসছে। মানে যেহেতু আপনার অ্যাপ ব্লেডটাকে আপনি পুরো চেঞ্জ করে ফেলছেন, তাহলে অ্যাপ ব্লেডের ওই যে পোর্শনে আমরা আমাদের এলিমেন্টস ঢুকাইছি, সেটা পোর্শনটা দিয়ে দিতে হবে না? আপনি তো সেই পোর্শনটা দেন নাই, এই জন্য হচ্ছে সমস্যা। সো যাই হোক, ইয়েল দিলেই আপনার মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে ড্যাশবোর্ডগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে ওরা কিন্তু আলাদা একটা পুরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন প্যানেল বানায় দেয়, যদিও লুমিনোর এটা আছে কি না। আচ্ছা, লুমিনো ড্যাশবোর্ড তো ফ্রি, কষ্ট করে আমরা এটা ভাঙিয়ে ভাঙিয়ে উঠবো নিজে বানাবেন। না স্যার, এই যে এই ডোমিনোরে হুম, কইরা তারপর লগইন করার পর এই পেজে যাবে, ওগুলো ডিলিট করা হবে। হ্যাঁ হয়, দাঁড়ান। লুমিনো ড্যাশবোর্ড, লুমিনো ড্যাশবোর্ড। মানুষের ফ্রি জিনিস নামাইলে এরকমই হয়, বুঝছো? সো ওর কি কোনো লগ ইন বাটন নাই, লগ ইন পেজ? আরে বানাই লগ ইন পেজ বানান, আরে ওর লগ তার কাজ করবে না। এই যে লগ ইন পেজ না আছে তো, তাহলে এই যে এটার এখন জাস্ট, কারণ আমার তো ওর স্টাইল তো সব আছেই, কারণ এটার কোডটারে কপি করে নিয়ে গেলেই তো আমাদের লগ ইনটা এটার মতন চেহারা হয়ে যায়। চোরামিটা ভালো লাগছে না? এখন ভালো লাগে না? তুই বললাম ওদের আছে কিনা ওদের মধ্যে আছে আছে। এই ওরা এত কিছু করছে লগইন সো কিছুই করা লাগবে না, আমি বলি জাস্ট আপনি এই যে রো পার্টটা আছে না, রো পার্টও লাগবে না, আপনি এই প্যানেলটা খালি নিয়ে যান। সো আমাদের লগইন কোথায়? রিসোর্স ভিউজ অফ লগইন blade.php। সো এখানে আমি জাস্ট ফালে আপনাদেরকে দেখাই যে জিনিসটা দেখতে কিরকম হবে। আমি যদি এবার লগইন ইউজ করি, এই যে উপরেরটা হচ্ছে ওদের আর নিচেরটা হচ্ছে আমাদের।
অ্যান্ড এইখানে আর একটা সমস্যা আছে, লগ ইনের জন্য আপনার আলাদা একটা ব্লেড মেনটেন করতে হবে। ব্লেড মেনটেন না করলে কি হবে, এই জিনিসটা সব সময় আসবে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা কি সেটা চাচ্ছি? তার মানে আমরা চাইতেছি লগ ইনের জন্য আলাদা করে যে ব্লেডটা আছে সেটা মেনটেন হোক। সো সেই ক্ষেত্রে তেমন কোনো কিছুই আর করার দরকার নাই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পুরাটারে নিয়ে নেন, পুরাটারে নিয়া এই জায়গায় আইসা, এটা তো লগ ইন, আচ্ছা জাস্ট ফালায় দেখি কি অবস্থা হয়। লগ ইন হয়েছে না, একেবারে শর্টকাটে হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এটার যে ফিল্ডের নাম টাম এগুলো কিন্তু আবার ঠিক করতে হবে, নাইলে আবার কোনো অথেন্টিকেশন কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। মানে লিটারালি লারাভেলের যে লগ ইনটা ছিল সেটারে ফলো করে এখন এটারে বিল্ড করতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু কষ্টটা আমি একটু করেই ফেলি, কারণ আসলে অথেন্টিক এই ইন্টিগ্রেশনগুলো আমাদের জানতে হবে, এটাও টপিকের মধ্যে পড়ে। এখন আমি যদি এটাকে করতে চাই তাহলে হচ্ছে আমার যেটা করতে হবে, ওল্ড একটা লগ ইন নিয়ে সেটার মধ্যে করি, ভালো বুদ্ধি। লগইন রিলেটে সিএসএস গুলো available। ওই যে আপনার পাবলিক করে দিছি না, এই জন্য পাবলিক লিঙ্কে ডাইরেক্ট পেয়ে গেছে না, আপনার একটা সিএসএস পাওয়া তো কোনো ব্যাপার না। যেমন আমি যদি এখানে লিখি স্টাইল ডট সিএসএস, সরি সিএসএস ফোল্ডার STYLE স্টাইল ডট সিএসএস, না আমার নাম তো মনে হয় ঠিক নাই, তাহলে স্টাইল ডট সিএসএস নামে মনে হয় কিছু নাই। রিসোর্স পাবলিক সিএসএস স্টাইলস, আবার এস লাগাইছে, আরে ভদ্রলোক, এই যে। সো এই জন্য পেয়ে গেছে লিঙ্ক। আচ্ছা, সো আমাদের টার্গেট এটা ছিল না, আমাদের যেটা টার্গেট ছিল সেটা আমরা করি। সো লিটারেলি আবার আমাকে যেটা করতে হবে, রিসোর্স ফোল্ডারে যাব আমি, যে এটাকে একটু ডুপ্লিকেট করে রাখি একটা পার্ট, এবং ডুপ্লিকেটের নাম দিলাম আমি হচ্ছে ওল্ড, একটা ডুপ্লিকেট হয়ে এলো। এবার নতুনটাতে আমি কাজ করি, নতুনটারে আমি দিলাম, দিলে মোটামুটি চেহারাটা দেখতে এই হয়েছে। অ্যান্ড এবার ওল্ডটাকে একটু ওপেন করেন। কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাম আর রাউট, তাই না? এই দুইটা ঠিক না দিলে তো আসলে হচ্ছে না। তার মানে আমার কি, আমার যে রাউটটা থাকবে, ফর্ম যেটা পোস্ট হবে সেখানে যে অ্যাকশনটা হবে সেটা হবে এই নামে। তার মানে আমার এখানে ফর্মটা কোথায়, এই হচ্ছে আমার ফর্ম, যেখানে সে কিছুই লেখে নাই। তার মানে আমার কি হবে, ফার্স্টে বলেন তো, মেথড, মেথড হবে কি পোস্ট, অ্যাকশন কি হবে, ওরে আল্লাহ, রাউট। বাইরে মানে আলাদা ড্যাশবোর্ড ইউজ করলে এই কষ্টটা করে নিতে হবে, কিছু করার নাই, নাহলে আপনি নতুন ডিজাইন পাবেন কোথায়। বাট লারাভেল একটা ইউজ করলে তার কোনো কিছু লাগবে না। আর কি দিতে হবে, অবশ্যই সিএসআরএফ, সিএসআরএফ না দিলে কিন্তু হচ্ছে না, দিলাম। অ্যান্ড আমাকে আরও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইরর ভ্যালিডেশন তো আছে, ওটা কোনো ব্যাপার না, ইরর তো আমরা জানি কেমনে কাজ করে। বাট আমার নামগুলা, নাম যেমন আমার ইমেইলের নাম হবে হচ্ছে কি ইমেইল, আর পাসওয়ার্ডের নাম কি পাসওয়ার্ড, পাসওয়ার্ডের নাম পাসওয়ার্ড। সো এই দুটো জিনিস আমাকে দিয়ে দিতে হবে। ওরা দেখি কি লিখছে, নাম ইমেইলে রাখছে গুড, পাসওয়ার্ডের নাম পাসওয়ার্ডই রাখছে। তার মানে আমার মনে হয় এটাতে আমি এখন লগ ইন করতে পারবো যদি আমি চাই। বাট লুমিনোর একটা প্রবলেম আছে, এখানে কি করছে দেখছেন, বাটন বানাইছে কেমনে, লগ ইন বাটন, মানে সোর আমি শেষরামি যা আছে সেটাকে আমি কি করবো এখন, বাটন টাইপ হবে কি সাবমিট। নেইমের আপনার দরকার নেই, বাটনের নাম দিয়ে কি করবেন, বাট আপনার একটা ক্লাস লাগতে পারে, ক্লাস উপরেরটা বাটন, বাটন প্রাইমারি, অ্যান্ড এটার নাম হবে কি লগ ইন। আর ভাই কোয়েন না, মাথা অনেক বুদ্ধি না। সো আই গেস ঠিক আছে। এবার যদি আমি লগ ইন করার চেষ্টা করি লুমিনো ড্যাশবোর্ড দিয়ে, দেখি লগ ইন হয় কিনা, পারফেক্টলি লগ ইন হচ্ছে। তার মানে আমার লগ ইন কাজ করে, আমার লগ আউটও কাজ করে। অ্যান্ড বাকি তাহলে আমার কি হয়ে গেল, ভিতরের ওই কাঠামোগুলোরে আমার এখন চেঞ্জ করতে হবে। সো নো প্রবলেম আনতো, উই উইল নাও ডু দিস। চলেন তাহলে এই জিনিসটাকে আমাদের পছন্দ মতন বানায় ফেলাই। এই অনলাইন টনলাইন এগুলো আমি কিছু রাখবো না, বাট এখানে ছবির ব্যবস্থা করবো আমি। এইগুলা যদি প্রয়োজন বোধে নেক্সট ডে আসবে, সার্চ টার্চ উঠাই দিয়ে জায়গাটাকে ক্লিন করতে হবে। সো ওয়্যার ইজ মাই অ্যাপ ব্লেড, দিস ইজ মাই অ্যাপ ব্লেড। অ্যান্ড অ্যাপ ব্লেডে যে আমাকে এখন ভাঙচুর চালাইতে হবে। প্রথম ভাঙচুর হচ্ছে উইজিট থেকে অ্যালার্ট প্যানেল পুরোটা বাদ, উইজিট থেকে অ্যালার্ট প্যানেল বাদ, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। মাল্টি লেভেলটাকে আমরা রাখবো, কারণ আমাদের তো মাল্টি লেভেল লাগবে। সো এটাকে আমরা রিজার্ভ করে রাখলাম, মানে বোঝার জন্য রিজার্ভ রইলো। অ্যান্ড নাও আমার ড্যাশবোর্ড। সো ওইটা থেকে আমার একটা ড্যাশবোর্ড ছিল না, যেটা আমি হোমে আসতেছি, তার মানে আমার তো এটা ঠিকই আছে। ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ড্যাশবোর্ড, অ্যান্ড ড্যাশবোর্ডের লিঙ্ক কি হবে বলেন,
Oops. স্ল্যাশ ও আমি তো এখন আবার এটার আপনারা কি এইটা লাগাইছেন? এই যে প্লাগইন গুলোর কথা বলছিলাম, সুন্দর কিন্তু অনেক হেল্পফুল। যেমন এই যে ডাবল লিখলে মাঝখানে সুন্দর করে ফাঁকা দিয়ে দেয়। সো ইউআরএল স্ল্যাশ হোম। তার মানে এখন আমি ড্যাশবোর্ড আমার হয়ে গেল। দেখি ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে যায়, হ্যাঁ যাচ্ছে। অ্যান্ড এখন আমার বাকি হচ্ছে কি কি ছিল আমার ওইটাতে সেটা একটু দেখে আসবো। আমি কোথায় যে লেআউটসের ওল্ডে গেলেই তো আমি দেখতে পারবো আমি কি কি বানাইছিলাম। সো আমি লিটারেলি বানাইছিলাম গেস্টের জন্য একটা পোর্শন বানাইছিলাম আমি, অ্যান্ড অথের জন্য একটা পোর্শন। এই যে ডিপার্টমেন্টের যে ব্যাপারটা সেটা আমাকে এখানে দিতে হবে। সো এটা নিয়ে চলে আসেন। সরি সো ডিপার্টমেন্ট, অ্যান্ড এটার নাম হবে রাউট, এটার নাম হবে ডিপার্টমেন্ট ইন্ডেক্সে যাবে গেল। অ্যান্ড এটা অ্যাক্টিভ থাকবে কি থাকবে না সেটা অনেক পরের বিষয়। এটার নাম হবে হচ্ছে গিয়ে অ্যাড ডিপার্টমেন্ট, অ্যান্ড এই প্রশ্নের আর কোনো দরকার নেই। দেখেন কি হয়, এরর আসছে রাউট ডিপার্টমেন্ট নট ডিফাইন্ড। রাউটের আগে আবার পাকনামি করে আমরা একটা স্ল্যাশ দিয়েছি। অ্যান্ড এখানে কি অ্যাক্টিভ নিয়ে প্রবলেম হয়েছে না? তার মানে এই প্রবলেম সলভ করতে হবে। নিশ্চয়ই আপনার কোনটা অ্যাক্টিভ থাকবে, যে পেজে আপনি থাকবেন, তাই না? কিন্তু এখানেতে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় গেছে যে সবাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আগে এগোরে আনঅ্যাক্টিভ এগোরে আর কি ডিঅ্যাক্টিভের ব্যবস্থা করেন, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে করতে হয়। এখন কারো আমার অ্যাক্টিভের দরকার নেই, কিন্তু যাতে ক্লিক দিলে কাজ করে। ডিপার্টমেন্টে ক্লিক দিলে ডিপার্টমেন্টে যাচ্ছে, যদিও ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কারণ আমরা তো সিএসএস ফলো করছিলাম 4 এর, আর এটা তো 3 তে করা। এই জন্যই প্রথম দিন এসে আমাদের উচিত ছিল একটা ড্যাশবোর্ড লাগাই নেওয়া। যাক, সমস্যা নেই। তার মানে আমার ড্যাশবোর্ডে দিলে ড্যাশবোর্ডে যাচ্ছে, আমার ডিপার্টমেন্টে দিলে কোথায় যাচ্ছে? ডিপার্টমেন্টে আসতেছে। অ্যান্ড আমার কি এগুলো কাজ করতেছে? এই যে এগুলাতে জাভাস্ক্রিপ্ট কোনো কিছু কাজ করে না। কাজ করবে কেমনে? এখানে না অ্যাড করছেন, কিন্তু একটা ফুটার সেকশন রাখছিলাম না আমরা এখানে, ফুটার স্ক্রিপ্ট। সেই ফুটার স্ক্রিপ্টটা তো এখানে নাই। সো স্ক্রিপ্টের তলে ফুটার স্ক্রিপ্ট। এই তো ঠিক আছে। সো এই ছোট্ট ছোট জিনিসগুলো কিন্তু ধরতে হবে, কার জন্য কি হইতেছে না, কেন হইতেছে না, এগুলা বুঝে বুঝে করতে হবে। ফাইন। সো উই আর ডান অ্যাট আওয়ার ইন্টিগ্রেশন। এখানে আমার কোনো কাজ নাই। হ্যাঁ, ইউজার নেমের জায়গাটাতে আমি হয়তো একটা নতুন ইনফরমেশন বসাবো, সেটা দেখতে খুব ভালো লাগবে আপনাদের। ইউজার ইনফরমেশন, ফাইন্ড ইউজার নেম। তার মানে এইটা এখন থেকে কি হবে বলেন তো, আপনারা বলেন। অথ কলন ইউজার, ইউজারের মধ্যে থেকে কি নিয়ে আসবা? নামকে নিয়ে আসো। তখন যে বেটায় লগ ইন অবস্থায় আছে তার নামটা চলে আসবে। নাইস। অ্যান্ড আমরা সচরাচর ছবির ব্যবস্থাও করব, যেখানে ছবি চলে আসবে, কোনো প্রবলেম অনেকটা। আর সার্চ আমার মোটেও ভালো লাগে নাই কোনো দিন, সো সার্চ বাদ। অ্যান্ড এটার আগে একটা ডিভাইডার আছে, ডিভাইডারটা থাকুক, ডিভাইডারটা দেখতে সুন্দর। বুম, এই তো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কাজ শেষ। ডিজাইন বা ফ্রন্ট এন্ডের যা কাজ ছিল সেটা আপাতত শেষ। এবার আমরা আমাদের এইচআরএম এ চলে যাই, কারণ এখানে আমাদের মোস্ট অফ দ্য কাজগুলো করতে হবে। সো এখানে মোস্ট অফ দ্য কাজের মধ্যে এখন আমার নেক্সট কাজটা কি বলেন তো? এমপ্লয়িজ অ্যাড করা। দেখি এমপ্লয়িজ এর কি অবস্থা। তার মানে আমি এমপ্লয়িজ অ্যাড করব। এন্ড ইন্সপেক্ট করে একটা জিনিস দেখে নিত, এফএফ ব্রিফ কেস না বোঝা নাই ব্যাপারটা। আমারটা এখন এফএফ ব্রিফ কেস হয়ে যাবে। ওরে জোস, এটাই চাইছিলাম। ড্যাশবোর্ডের সাইনটা ঠিক আছে, আমি ওর সব নিয়ে আসবো, ওরে পুরো কপি করে ফেলবো আমি। এবার আমার এমপ্লয় পালাই, এমপ্লয়টা ভালো লাগছে। এফএফ এ ইউজার গ্রুপ, ইউজার্স। ওকে, সো এমপ্লয় যেহেতু আমি অ্যাড করব, তার মানে এইটা নিশ্চয়ই সেটার মধ্যে থাকবে, অথেন্টিকেশন পার্টটার মধ্যে, তাই না? আর এখানে আমি একটা ছোট্ট মনে হইতেছে আমরা ভুল করছি, এই এলএটাও কিন্তু অথেন্টিকেশনের মধ্যে থাকবে, নাহলে তো বাইরে থেকে দেখে ফেলবে। সো এটাকে আমরা অথেন্টিকেশনে নিয়ে আসি, আর এটার জন্য একটা খুব সুন্দর, সহ পুরাটাই তো অথেন্টিকেশন। হ্যাঁ পুরোটাই আসবে, আসুন দাঁড়ান। সেটার জন্য একটা সুন্দর সিস্টেম আছে। আর এটা অথেন্টিকেশনে না আনলে হবে না, কারণ এই প্লেটটা তো আমরা লগইন ইউজ করতেছি না। সমস্যা কি? এটা তো লগইন, এটা তো পুরো আলাদা। অথেন্টিকেশন দরকারও নাই, তাও আমি করে রাখি। কেউ যদি আবার লিংক দিয়ে ভিজিট করে আপনাকে দিলে ইউআরএল দিয়ে আবার পারবে না। আচ্ছা, এখন এটার একটা মজার জিনিস দেখাই আপনাদের। যদি এরকম হয় যে এই লাইনটাকে আপনি এখানে আনতে চাইতেছেন বা নিয়ে আসবেন, সো এটা তো ইজিলি পারা যায়। এরকম কি কাট করে নিয়ে আসা যায় না?
বাট এইটার আর একটা মজার জিনিস আছে, আপনারা কি করবেন, কন্ট্রোলটারে ধরবেন, ধরে এইটারে এরকম নিয়ে আসবেন, এটারে এই লাইনগুলোকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, জাস্ট কন্ট্রোল ধরে আপার অ্যারো আর ডাউন অ্যারো। সো এটা খুব মজার জিনিস, আমার কাছে খুব ভালো লাগে, যখনই কোডের মধ্যে ঢুকাই দেওয়া লাগে এরকম করে ঢুকাই দিই। আর নাহলে আগে যেটা আমি করতাম ছোটবেলায় বোকার মতন, এটারে কাট করতাম, কাট করে এরকম পূরণ করে এখানে সেরকম দিতাম। সো এত ঝামেলার দরকার নাই, কি করবেন, কন্ট্রোলটাকে ধরে জাস্ট নিচে নিয়ে আসবেন, শেষ হয়ে গেল। সো এই শর্টকাটগুলো হাতে চলে আসবে আশা করি কিছুদিনের মধ্যে আপনাদের। এখন আমি একটু নতুন একটা ফিল্ড অ্যাড করবো এবং সেটার নাম হবে হচ্ছে অ্যাড এমপ্লয়ি। এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি হবে হচ্ছে ইউজার্স। আমাদের দেখি এর কি অবস্থা, অ্যাড এমপ্লয়ি চলে আসছে তাই না? তার মানে ড্যাশবোর্ড অ্যাড এমপ্লয়ি অ্যাড ডিপার্টমেন্ট আসছে। এখন অ্যাড এমপ্লয়ের মধ্যে ওরা কি কি অপশন রাখছে সেটা একটু আমরা একটু অবলোকন করিয়া লই। সেটা হচ্ছে এমপ্লয়ি লিস্টের ওরা একটা ব্যবস্থা রাখছে, যেখানে কোন ডিপার্টমেন্ট কোন ডেজিগনেশন এগুলো তো আমরা সব রেডি করে রাখছি আমাদের জন্য। জয়নিং ডেট থেকে আজ পর্যন্ত তার কি অবস্থা, সে অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে এটা করছে। অ্যান্ড অ্যাড এমপ্লয়ের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার জন্য নিচে পার্সোনাল ডিটেলস এবং আই গেস ছবিটা দিলে এখানে ছবিটা শো করবে। ইয়েস, তার মানে খুব ভালো সিস্টেম, এটা আমরা দেখবো, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে নাম দিতে হবে, ফাদার নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, লোকাল, এগুলো আমরা অলরেডি একবার দেখছি। এই জিনিসগুলো আমরা করবো, অ্যান্ড আমাদেরটা একটু আগে সাইজ করে নিই। আচ্ছা, আর অ্যাড ডিপার্টমেন্টে দিলে কি ডিপার্টমেন্ট আসে? ডিপার্টমেন্ট আসে না। তার মানে এমপ্লয়ি দিলে কার কাছে যাবে? এমপ্লয়ির কাছে যাওয়া উচিত না? তার মানে এমপ্লয়ি নামে তো নিশ্চয়ই আমার একটা রিসোর্স লাগবে, নাইলে তো হচ্ছে না। তার মানে আসেন বানায় ফেলাই এমপ্লয়ি, এবং লিটারেলি যখন আপনি এটা বানাইতে যাবেন এটা নামে তো কোনো রিসোর্স নেই, আছে একটা ইরর খাই, আসেন খাইছি, তার মানে ভালো। এবার আমি কি করব, এই নামটারে নিয়ে চলে যাব হচ্ছে আমার কালাই স্ক্রিনে, সেখানে হচ্ছে পিএইচপি আর্টিসান মেক, বলেন কি লাগবে? রিসোর্স লাগবে। আচ্ছা, আবার এই যখন এমপ্লয়ি নিয়ে কাজ করবেন তখন নিশ্চয়ই এমপ্লয়ের মডেলও লাগবে, আর মডেল নিয়ে কাজ করতে গেলে নিশ্চয়ই মাইগ্রেশনও লাগবে। তাইলে আরো একটা শর্টকাট আছে, এক কমান্ডে সব হয়ে যাবে। এটা কেমন হয়? শর্টকাট দিতে 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 আরো না। সো যেহেতু মডেল লাগবে, আপনি মেইনলি টার্গেট করবেন কারে? মডেল। পিএইচপি আর্টিসান মেক মডেল কি নামে লাগবে? আপনার এমপ্লয়ি নামে লাগবে। এবং এটার মধ্যে আমরা আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এম, তাই না? এম মানে কি ছিল? মাইগ্রেশন। এবার আপনি যেটা দিবেন সি, সি মানে কি? কন্ট্রোলার। তারপরে দিবেন আর, আর মানে কি? রিসোর্স। তার মানে এখন যেটা করবে, মডেল বানাবে একটা, সেই নামে একটা মাইগ্রেশন বানাবে, আর সেই নামে একটা কন্ট্রোলার বানাবে, সেই কন্ট্রোলার আবার রিসোর্স করে দিবে এক লগে সব। সো এটা দিয়া শুধু বসে থাকবেন এমসিআর। ও জস, আর্টিসান বানান ভুল করেছি আমরা নিশ্চয়ই, পিএইচপি আর্টাইসান লিখেছি, দেখেছেন? আপনারা তো হাসলেন, কিন্তু আমি তো বুঝে ফেলেছি কি হয়েছে। তার মানে জাস্ট বানান ভুল করছি। এবার দেখা যাক, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি, কন্ট্রোলারটার জন্য একটু ওয়েট করতে, আমি জানি না এটা কেন সময় লাগে, বাট একটু টাইম লাগে, থাকে থাকবে, এক সময় হয়ে যাবে। এই যে হয়ে গেছে, না হয়নি, আমার হয়নি, হবে হবে। ইস, লারা যদি এরকম করতো, পিএইচপি আর্টিসান মেক এইচআরএম, তাইলে তো সব থেকে ভালো হতো না? স্যার করবে স্যার, যে আমরা আপডেট করতেছেন করবে স্যার, সেদিন ইনস্টল করার সময় দেখলাম স্যার 5.7.10 স্যার আজকে 12 হয়ে গেছে। 12, ওরা তো মনে হয় নেক্সট 2 মাসের মধ্যে 5.8 ছেড়ে দিবে, তখন কি করবে? অ্যাডমিন টেমপ্লেট চালু দেখলাম মোবাইলে। নোভা, ওটা একটু পে কিনতে হয়, এই এতক্ষণ লাগে কেন? স্যার এসে দিকে ফোন লেগে তো তাড়াতাড়ি এসে। হ্যাঁ হোক, টাইম তো আছে আমাদের। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, শর্ট ফর্ম হচ্ছে বিটিবি। কি লাগাইছে? আচ্ছা, অতক্ষণ আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করি, আমরা এখানে বসে থাকার তো কোনো মানে নাই, কারণ আমার তো কন্ট্রোলার লাগতেছে না, মডেল তো হয়ে গেছে, মডেলও তো হয়ে গেছে। সো আমার ডেটাবেজে যাইতে হবে। এবার হচ্ছে মাইগ্রেশনে আমার এমপ্লয়িজ চলে আসছে। সো এমপ্লয়িজ টেবিলটা একটু চিন্তা করার ব্যাপার আছে, কারণ এখানে অনেকগুলো ডাটা রাখার একটা ব্যাপার আছে এবং কিছু রিলেশনেরও জায়গা আছে। এবং আরো একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে এমপ্লয়ির সাথে কিছু অ্যাটাচমেন্ট আছে, এবং সেই অ্যাটাচমেন্ট গুলা হচ্ছে গিয়ে আমাকে স্টোর করে রাখতে হবে। মানে অ্যাটাচমেন্টটা স্টোর করে রাখবো না, অ্যাটাচমেন্টের লোকেশনটা আমাকে স্টোর করে রাখতে হবে, তাই না? যেমন লাস্টে আমরা যে ছবি আপলোড করছিলাম না, যখন ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করছিলাম, সো এরকম করে অ্যাটাচমেন্টের ইনফরমেশনটা আমাকে রাখতে হবে। সো সেটা করার জন্য আমার একটু প্ল্যানিং এর ব্যাপার আছে।
আমি তাহলে প্ল্যানিংটা সেরে ফেলাই। ও আমার কন্ট্রোলার হয়ে গেছে। সো আমি এটার ইম্প্যাক্ট আপনাদেরকে দেখাই, ইম্প্যাক্টটা কি। আপনি যদি এখন কন্ট্রোলারের মধ্যে যান, এমপ্লয়ি কন্ট্রোলার অ্যান্ড আপনার রিসোর্সফুল কন্ট্রোলার অ্যান্ড প্লাস, যেহেতু আপনি এই মডেলের জন্যই কন্ট্রোলারটা বানাইছেন, আপনাকে মডেলও অ্যাড করে দিয়েছেন, এটাও লিখতে হবে। কারণ সে বুঝে যায় যেহেতু রিসোর্স কন্ট্রোলার এবং এমপ্লয়ি মডেলের জন্য বানানো, তার মানে অবশ্যই আপনি কোনো না কোনো সময় ওইটার মধ্যে কোয়েরি চালাবেন। সব অ্যাড করা আছে, এখন শুধুমাত্র ইউজ করলেই হবে। এমপ্লয়ি কন্ট্রোলের মধ্যে এমপ্লয়ি মডেল দেয়। হ্যাঁ। ইউজ করা লাগতে লাগবে না, না ওই ঝামেলা শেষ, সব ঝামেলা শেষ। আর এখন লাস্ট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওয়েবে যাইতে হবে। এটা যদি অ্যাড করে দিতে কত ভালো হতো না। So then again, অলস, এটা বলতে হবে টেইলরে, টেলরকে একটা message দিতে হবে। মেসেজ দেবে। কি ব্যাপার, তুমি এত কিছু করছো, এখানে একটা এমপ্লয়ি লাগিয়ে দিতে পারো না তুমি? so this is I'm sorry, play that. রিপ্লাই দেবে না। সো পারে না কিন্তু। আচ্ছা, এখন আর আই গেস এই ইরোরটা থাকবে না, কারণ আমার রিসোর্স কন্ট্রোলার আছে, আমার ইন্ডেক্স ফাইল আছে, সবই আছে, কোড আসবে না কোনো, কিন্তু ইরোর থাকবে না। কই গেলাম আমি? ডিপার্টমেন্টে গেলাম কেন আমি? ও আচ্ছা, আমি মনে হয় এটা ডিপার্টমেন্টে ক্লিক করছিলাম। অ্যাড এমপ্লয়ি, হ্যাঁ, তার মানে আমার টার্গেট ফুলফিল। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিলে। অ্যান্ড এমপ্লয়ি টেবিলে যাওয়ার পরে আমরা এটার দিকে কতক্ষণ হাঁ করে তাকায় থাকবো। এটাতে হাঁ করে তাকায় থাকার পিছনের রিজনটা হচ্ছে যে আমাকে এখান থেকে বুঝতে হবে যে এই এমপ্লয়ি টেবিলের সাথে আরো একটা টেবিলের রিলেশন আছে। দেখেন তো, চাইলে কিন্তু আমরা একটা টেবিলের মধ্যে সব ইনফরমেশন রাখতে পারি, কোনো সমস্যা কিন্তু নেই। আছে টেবিলের আপনি রো বানাইতে পারেন না আনলিমিটেড পরিমাণ, সমস্যা নেই। সো আপনি চাইলে একটা টেবিলের মধ্যে এই ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, কোম্পানি ডিটেলস সবই রাখতে পারেন, কিন্তু আসলে এটা রাখা ঠিক না। টেবিল যেহেতু আছে, আপনি রিলেশন করে করে তো আনতে পারবেন, তাই না? সো আমাদের মোটামুটি এই এমপ্লয়ি টেবিলটা মানে এমপ্লয়ি এই জায়গাটা কমপ্লিট করতে আমাদের একটু টাইম লাগবে, বাট লাগুক, সেটাতে সমস্যা নাই। আগে আমরা বোঝার চেষ্টা করি। সো আমার যেটা এখন প্ল্যান, আমি চাইতেছি যে পার্সোনাল ডিটেলসটা থাকবে এমপ্লয়ি টেবিলে, ঠিক আছে? তার মানে আমি যখন কোনো কিছু এন্ট্রি দিব, এইখান থেকে পার্সোনাল ডিটেলসে চলে যাবে কোথায়? এমপ্লয়ি টেবিলে। গেল, টেবিলের ব্যাপারটা বুঝেন কিন্তু কোন কোন টেবিলে যাচ্ছে। অ্যাকাউন্ট লগইন, তার মানে এই ইনফরমেশন গুলো কই যাবে? ইউজার টেবিলে। এমপ্লয়ি টেবিল আর ইউজার টেবিল কিন্তু সেম না, সেম না। তারপরে আমি চাচ্ছি যে এমপ্লয়ীদের যত ডকুমেন্টেশন, সেইটা আমি আরেকটা টেবিলে রো রো আকারে রেখে দিব, যে এই এমপ্লয়ির আইডি ডকুমেন্ট হচ্ছে এইগুলো। আরেকটা টেবিল আসলো কোম্পানি ডিটেইলস, এমপ্লয়ি রিলেটেড কোম্পানি ইনফরমেশন, হয়তো আমি আরেকটা টেবিলে রাখতেও পারি, অথবা এমপ্লয়ি টেবিলে রাখতে পারি, সেটা পরে দেখা যাবে। এন্ড ব্যাংক ইনফরমেশনের জন্য আমি এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ইনফরমেশন এরকম আলাদা কিছু। সো মোটামুটি কয়টা? 4টা টেবিল মনে হয় আমার ম্যানেজ করা লাগতেছে। বাট টেবিল, এখন আপনাদের এক ধরনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে টেবিল বেশি হইলে ভালো না কম হইলে ভালো, নাকি এক টেবিলে সব ম্যানেজ করব? আসলে এক টেবিলে ম্যানেজ করলে যেটা হবে, আপনি একটু নরমালি একটা যদি যোগ বিয়োগ বা একটা হিসাব করেন, সেটা হচ্ছে মনে করেন এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিলে যদি এইদিকে থাকে হচ্ছে গিয়ে কলাম, তাই না? সো আপনি যদি এখানে 30টা কলাম নেন, কথার কথা 30টা কলাম দিচ্ছেন, আর এইদিকে রো আসছে কয়টা? 2টা, তাহলে ডাটা হইলো কয়টা আপনার টোটাল? 60টা। একটা রো আসছে, ডাটা হচ্ছে কয়টা? আরেকটা রো আসছে, ডাটা হচ্ছে কয়টা? চিন্তা করেন, এখানে রো এর পরিমাণ আছে 1 লাখ। বুঝতে পারতেছেন প্রবলেমটা কোথায় যায় হবে? লং টার্মের প্রবলেম হবে। তার মানে তখন কিন্তু 1 লাখের সাথে 30 গুণ হবে, তাহলে কত? 30 লাখ। একটা টেবিলে 30 লাখ ডাটার প্রেসার আপনি কেন দিবেন? রিলেশন আছে না, রিলেশন দিয়ে আপনি ডাটা আনবেন। সো একটা টেবিলে চাইলে হ্যাঁ দেওয়া যায় না যে তা না, কিন্তু এটা খুব একটা ভালো প্র্যাকটিসের মধ্যে পড়ে না। আপনি যেটা করতে পারেন, ডাটার চাঙ্ক বানাইতে হয়, মানে হচ্ছে এই ডাটাটা এখানে থাকবে, যেমন আমি আপনাদের কিছু চাঙ্ক বললাম না, ওটা এমপ্লয়িতে থাকবে, ওইটা ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, এটা ডকুমেন্টে থাকবে। তখন যেটা হয়, এই একটা টেবিলের উপরে 30টা না পড়ে, তখন মনে করেন এক টেবিলে 10টা, এক টেবিলে 5টা, এক টেবিলে 5টা, আরেক টেবিলে মনে করেন 10টা, তাহলে তো 30টার হিসাব হইলো। তারপরেও যদি এখানে এখন এখানে যদি 1 লাখ ডাটা হয়, তাহলে কত? 10 লাখ, সমস্যা নেই। এখানে 1 লাখ, 5 লাখ, 5 লাখ, 10 লাখ, আলাদা আলাদা টেবিলগুলো রিল্যাক্সে রইল আর কি, মানে শ্বাস করার সুযোগ দিলাম। সো যাদের এই ধরনের কনফিউশন আছে যে এক টেবিলে করবো না 2 টেবিলে করবো, ইটস অন ইউ। বাট ভালো হচ্ছে রিলেশন বিল্ড করে টেবিল বাড়ায় নেওয়া, কারণ টেবিল বাড়াইলে কোনো সমস্যা নেই। কনসেপ্ট ইয়াটা তো ঝামেলা যে আর আরেকটা যেটা সবথেকে বড় প্রবলেম, 30টা ডাটা একটা রোতে না, আপনি একটা ডাটার এডিট করবেন, তার মানে আপনি যখন কোয়েরিটা লিখবেন, সে কি করবে? এই রোতে খুঁজা 30টা ডাটাটা চেক করে দেখবে যে এরকম কেউ আছে কিনা।
তাই না? লোডিং টাইম কিন্তু একটু হইলেও মানে 0.00001 সেকেন্ড হইলেও কিন্তু পারবে। আর আপনার যদি আলাদা আলাদা চাঙ্ক করা থাকে যে ব্যাংকের ইনফরমেশন চেঞ্জ করবো, তখন আমরা কোয়েরিটা লিখবই কোথায়? ব্যাংকের ইনফরমেশন টেবিলে। তখন তো আমার আর এতগুলো খোঁজা লাগবে না, 5-6টার মধ্যে দেখতে যে কোনো একটা নিয়ে আসবে। কলাম 3-4 হইতে পারে। সো এই ব্যাপারটা একটু জাস্ট ডিপলি চিন্তা করলে আপনারা বুঝবেন। সবসময় যেটা করবেন, 10টা ডাটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমাদের এখানে ডাটাই হবে প্রথম দিকে কয়টা, 100-200। সো দেখবেন দেওয়ার সাথে সাথে চলে আসে, আপনি পার্থক্য বুঝতে পারবেন না। কিন্তু আজকে বাসায় একটা কাজ করেন, বিশাল বিশাল ডাটাবেস পাওয়া যায়, 10 লাখ 20 লাখ এন্ট্রি দেওয়া, ওইগুলো একটা এক্সট্রাক্ট করবেন করে ওইখান থেকে একটা ডাটা সার্চ করার চেষ্টা করবেন। তাইলেই বুঝবেন যে আপনার কোডিং এর উপরে লোডিং টাইম কতটা এফেক্ট ফেলাইতে পারে। ঢুকান, সমস্যা নেই। 10 লাখ ঢুকেলে তো আবার আধা ঘন্টা বয়ে থাকা লাগবে জায়গায়। স্যার বলে যখন শেয়ার হোস্টিং এ যায় তখন ডাটা বেস থাকলে স্যার সাইড লোড নেন, সাইড বলে ক্যামেরা টিচ। আবার একটা এক্সিকিউশন টাইম আছে PHP, সেটা হচ্ছে 3 মিনিট বা কয় মিনিট যেন। ওর মধ্যে আবার যদি সাইড আপনার লোড না নেয় তখন আবার টাইম এক্সিকিউশন এরর দেয়। সো বহুত ব্যাপার আছে, বাট ওগুলো নিয়ে এখন টেনশন না করলেও চলছে। ঠিক আছে, আমরা রিলেশন সিস্টেমে যাই, রিলেশন করে আমরা রিলেশন করে করে বিভিন্ন টেবিল থেকে যখন যে টেবিলে ডাটা লাগবে ও বাই ডাটাতে রিলেশনটা ভালো করে শিখি। রিলেশনটা ভালো করে শিখতে হবে। বাস্তবে আমাদের রিলেশন একটা ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে ওই যে সেটা হচ্ছে আপনার ওয়ান টু মেনি। সো ওই জায়গায় আবার ওয়ান টু মেনি রিলেশন চলে আসবে, সমস্যা নেই। মেইনলি আপনার রিলেশন লাগে হচ্ছে 1 to 1, 1 to many, মেনি টু মেনিও লাগে মাঝে মধ্যে। সো আসবে ইনশাআল্লাহ, দেখা যাক। এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এমপ্লয়ি টেবিল। তাহলে এমপ্লয়ি টেবিলটা আমি ভাগ করে ফেলাই। এমপ্লয়ির মধ্যে আমি রাখতে দিচ্ছি নাম, ফাদারের নাম, অ্যান্ড ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার, ওর যা ইনফরমেশন আছে সব আমি রাখবো এমপ্লয়ি টেবিলে। অ্যান্ড এমপ্লয়ি আইডিটা হবে এমপ্লয়ি টেবিলের আইডি, সেটাও আমি করতে পারি। আবার এখানে ওরা দেখলাম যে লেখার ব্যবস্থা করছে, সো এটা মনে হয় ওরা অটো জেনারেট করছে। সেই ক্ষেত্রে আমরা কি অটো জেনারেশনে যাব? আচ্ছা, যদি আমি একটা এমপ্লয়ি আইডি অটো জেনারেট করতে চাই তাহলে সেটার মধ্যে কি কি থাকা দরকার সেটা নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি অটো জেনারেট করতে চাই, আমার মনে হয় একটা এমপ্লয়ির আইডি গুলো এরকম হয়, সে কোন বছরে ঢুকছে আর কোন মাসে। সো মোটামুটি ইউনিক দাঁড়ায় গেল না? আর তার সাথে আমরা যেটা করতে পারি, এমপ্লয়ি টেবিলের আইডি দিয়ে দিতে পারি, তাইলে একটা মোটামুটি লেভেলের এমপ্লয়ি আইডি দাঁড়ায় গেল। স্যার ডিপার্টমেন্টের আইডিয়া তো লাগবে স্যার। তাহলে হ্যাঁ, ডিপার্টমেন্ট বোঝার জন্য সেটাও দিতে পারেন। ডিপার্টমেন্টের আইডি মনে করেন ওয়েব ডিপার্টমেন্ট 5, এবং সেই ডিপার্টমেন্টে তারপর হচ্ছে গিয়ে তার টেবিলের আইডিটা, তাহলে ওটা মনে করেন 23। এরকম মানে যেটা ইচ্ছা আপনার। সো পরের আরেকজন এমপ্লয়ি আসতে পারে যে 18-11-তে আসছে, বাট ডিপার্টমেন্ট ছিল তার হচ্ছে গ্রাফিক্স, তারপরে 3, আর তার ছিল হচ্ছে 24। সো এরকম ইউনিক আইডি হবে, একজনের সাথে আরেকটা ম্যাচ করার কোনো চান্স নেই। ম্যাচ করার চান্স তো আসলে এই জায়গায় নাই, তাই না? এইখানেই তো এটা ইউনিক হয়ে গেছে। তারপর যাতে একজন এমপ্লয়ের আইডি দেখলে বোঝা যায় যে সে আসলে কে। তার মানে 2018 সাল, 11 মাস, 3 নাম্বার ডিপার্টমেন্টের 24 নাম্বার বা সিরিয়াল এরকম কিছু। বাট এখানে ওরা কি করছে দেখছেন, ফ্রিডম অফ চয়েস দিচ্ছে। তার মানে আমাদের আর এইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমরা এই আইডিটা নিব, নিয়ে ডাটাবেসের কাছে যাবো, যায় দেখবো এই ধরনের কোনো আইডিয়া আদৌ আছে কিনা। যদি থাকে তাহলে বলবো না ভাই তুমি আইডি ইউজ করতে পারবো না, আর যদি না থাকে তাহলে আমরা সেটা ইউজ করার সুযোগ দিব। ঠিক আছে, ওকে। আর ডিপার্টমেন্ট তো আমি জানি কোথা থেকে আসবে, ডেজিগনেশন আমার জানা আছে, ডেট অফ জয়েনিং আই নো, জয়েনিং স্যালারি, কারণ স্যালারি হয়তো একটা সময় বাড়াবো, তখন যাতে এটা আপডেট করে দিতে পারি। আচ্ছা, আর হচ্ছে না আর তো কিছু দেখতেছি না, না মানে ঠিক আছে। এন্ড এই যে নেমটা, প্রত্যেকটা এমপ্লয়ি তো আপনার সিস্টেমে এন্ট্রি করতে পারবে, তাই না? ঠিক কি না? ঠিক। তাহলে এই নেমটা তো এমপ্লয়ি টেবিলে রাখার দরকার নাই, এই নেমটা তো ইউজার টেবিলে ঢুকবে। সো একই নাম আপনি দুই টেবিলে কেন রাখবেন? তার মানে এই নেমটা কিন্তু ইউজার টেবিলে চলে যাচ্ছে, তাই না? এবং আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যখনই এই ফর্মটা সাবমিট হবে সবার আগে কাজ হবে কিন্তু ইউজার টেবিলে। ইউজার টেবিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আইডি নিয়ে এসে এমপ্লয়ি টেবিলের মধ্যে ঢুকাই দিতে হবে, কারণ নাইলে রিলেশন করবেন কেন। সো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা আজকে যেটা চেষ্টা করি এই পোর্শনটুকু করা, ঠিক আছে? তারপরে আমরা ডাটা ডিলিট করে করে নেক্সট পোর্শনটুকুকে অ্যাড করে দেব। ওকে, সরি। ওকে, সো এইখানে আমি এখন এমপ্লয়িজ টেবিলে আমার কি কি লাগতেছে সেটা একটু চিন্তা করি। আমার লাগতেছে এমপ্লয়ের প্রথমেই যেটা লাগবে রিলেশন করার জন্য, সেটা হচ্ছে কি ইউজার আইডি। মানে ইউজার টেবিল থেকে যে আইডিটা আমি পাবো সেটা তো আমার রিলেশনের জন্য লাগবে, ইউজার আইডি। এবং সেটা হবে অবশ্যই কি টাইপ, ইন্টিগার টাইপ হবে।
তারপরে লাগবে হচ্ছে আমার এমপ্লয়ের ফাদার্স নেম, তাই না? তার মানে আমার এখানে একটা লাগবে কি স্ট্রিং, string স্ট্রিং এমপ্লয়ি ফাদার নেম হইলো। তারপরে আমার লাগবে ডেট অফ বার্থ, মানে এমপ্লয়ি কবে জন্মগ্রহণ করিয়াছেন। সো এমপ্লয়ির আরে ডিওবি, আচ্ছা এটাকে আপনি চাইলে স্ট্রিংও দিতে পারেন অথবা ডেট নামেই কিন্তু আরেকটা ফিল্ড আছে, তাই না, যেখানে ডেট নেওয়া যায়। সো সেইটা একটু দেখি তো যে লারাভেল কি নামে রেখে রাখছে। ভ্যালিডেশন মাইগ্রেশনের যে লিস্টটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনি কি দেখেন মাঝে মধ্যে ফরম্যাট টরম্যাট নেওয়ার জন্য? এসি ছাড়েন, এসি মাইগ্রেশন, database migration. So here is my database migration. Find date. ইয়ে দেওয়া নাই, যেমন ইন্টিজারের কয়টা ভ্যালু নেবে বা বিগ ইন্টিজার কয়টা ভ্যালু নেবে। কোনটা বিগ ইন্টিজারের ক্ষেত্রে? বিগ ইন্টিজারের ক্ষেত্রে ওইটার যে ডেফিনেশনের যে আপনার লিমিটটা দেওয়া আছে ওইটা নেই। এটা ডেফিনেশনটা আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। বিগ ইন্টিজার মাইএসকিউএল ডাটাবেসের বিগ ইন্টিজারের লিমিট কত, ঠিক আছে? সো আমরা আশা করতেছি আজকে আমরা এটা ইউজ করব। সেটা হচ্ছে একটা ডেট ইকুইভ্যালেন্ট, একটা কলাম আপনাকে নিয়ে দিবে। তার মানে আমরা এখানে এমপ্লয়ি ডিওবিটা রাখতেছি কি ডেট রাখলাম। তারপরে হচ্ছে রাখতে হবে আমার কি জেন্ডার, মেল না ফিমেল। তার মানে এইটা হয় রাখবো আমি 1 অথবা 2, অথবা মাঝে মধ্যে দেখা যায় যে আধুনিক কোম্পানিগুলো আদার্স নামে একটা অপশন দেয়, বাট ইটস ওকে, মানে এটা আল্লাহ তাআলার ক্রিয়েশন, এটা নিয়ে লজ্জা পাওয়ারও কিছু নাই। আদার্স নামে একটা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে 1 2 3, ঠিক আছে? কারণ এখন যারা ট্রান্সজেন্ডার তাদেরকে কিন্তু ওই সুযোগটা দেওয়া হয় যে তারা বিভিন্ন ফিল্ডে এসে কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমার নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে ইন্টিগার, এবং সেটা কি হবে এমপ্লয়েড জেন্ডার, তাই না? এবং এটা তো 1 2 3 এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, কারণ আপনি তো মেল ফিমেল ঢুকাবেন না, আপনি জাস্ট নাম্বারটা ঢুকাবেন, এরপর ইফ এলস এর উপর বেস করে দিয়ে দিবেন। সো না চাইলে কিন্তু আপনি নামও ঢুকাইতে পারেন, বাট আমার মনে হয় 1 2 ঢুকানোই বেটার, কারণ পরবর্তীতে আবার হয়তো একটা ট্রান্সলেশনের জায়গা থাকবে না। ফিমেল হয়তো ইংলিশে ফিমেল, কিন্তু বাংলায় কিন্তু পুরুষ মহিলা, সো এই ব্যাপারগুলো কিন্তু এখানে ম্যাটার করবে। সো এই জন্য আমি আর দিলাম না, সেটা নাম দিলাম হচ্ছে জেন্ডার। লং টার্ম চিন্তা করতে হবে সবসময়, কেন কোনটা দিব কোনটা দিব না, এগুলো চিন্তা করে বের করতে হবে, ব্রেন খাটাইতে হবে। ফোন নাম্বার বুঝাই যাচ্ছে, ফোন নাম্বারের মধ্যে অনেকে অনেকভাবে লেখে, প্লাস সাইন দেয়, ডাবল এইট দেয়, হাবিজাবি দেয়, কোনো টেনশনে যাবেন না, একটা স্ট্রিং দিয়ে দিলেই প্রবলেম সলভ, একেবারে সব লয়ে লেগো। ইন্টিগার বানান ভুল লিখছি তো, আপনারা কিছু বলেন না কেন? তারপরে লোকাল অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস, মোটামুটি এটা আমি লং টেক্সট দিতে চাচ্ছি, বড় অ্যাড্রেস থাকতেই পারে, লং টেক্সট। অ্যান্ড এটা হচ্ছে এমপ্লয়ির কি হবে লোকাল অ্যাড্রেস, মানে হচ্ছে আমরা কি লোকাল বলি নাকি কি বলি, প্রেজেন্ট অ্যাড্রেস বলি। আমরা একটু নতুন নাম দিই, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট অ্যাড্রেস। আর এটা হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট, MA পার্মানেন্ট NENT, ঠিক আছে? হইলো। সো আমার মনে হয় আমার মোটামুটি হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমরা দিব, সেটা হচ্ছে ডিলিটেড। ফোন নাম্বার হবে, এমপ্লয়ি ফোন নাম্বার হবে না, PHONE ফোন আন্ডারস্কোর NUMBER ফোন নাম্বার। সফট ডিলিট দিব, হ্যাঁ আমরা অবশ্যই। সো এখানে আরেকটা আমরা দিতে পারি, সেটা কি বলেন তো? সফট ডিলিটস, DELETES, সফট ডিলিটস। আর যেহেতু সফট ডিলিট ইউজ করতে যাইতেছেন, তার মানে ওর মডেলের কাছে যাইতে হবে। তার মানে আপনারা চলে যান এমপ্লয়ি মডেলের কাছে, এমপ্লয়ি মডেল, এবং সেখানে যে আমাকে আরেকটা ট্রেট ইউজ করতে হবে, এটার নাম কি সফট ডিলিটস, এবং সেইটাকে আইসা বলতে হবে যে ইউজ, আমি ইউজ করতে চাই, এই হচ্ছে বিষয়। তার মানে আমি সফট ডিলিটস পাইলাম, ইউজ করলাম, মোটামুটি সব ঠিক আছে। এবার আচ্ছা এটা ডিটা তো ছোট হাতের হবে, আপনারা বড় হাতে দিলেন কেন? ওকে, কিন্তু একদিন আমি ছোট হাতের দিছিলাম, কাজ করছিলাম, একটু চেক করে দিই তো যেটা ম্যাটার করে কিনা। সো PHP আর্টিসান কাজ করবে আমি আশা করি। সো মাইগ্রেট, যদিও আমি জানি এটার কোনো মানে নাই, কিন্তু আমার এটা দেখতে খুব ভালো লাগে, এই জন্য আমি বারবার দিই যে একটা নো আছে, কারণ এটা একটা ফিল আছে। সো এবার মাইগ্রেট করি, এই সমস্যা নেই, ছোট বড় ডাজেন্ট ম্যাটার। সো ছোট দিলেও কাজ করবে, বড় দিলেও কাজ করবে। আরেকটা শিক্ষা হইলো, আর এটা
এখানে তো কাজ করে আমাদের পাশে কাজ করে ফোন করে না বড় দিয়ে সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। সো এবার আমরা যদি একটু ডাটাবেসটা চেক করি। আচ্ছা, সো ডাটাবেস চেক করার তো বিভিন্ন ওয়ে আছে তাই না, সেটা তো আমরা জানি। আচ্ছা, এই কালো স্ক্রিন দিয়ে ডাটাবেস চেক করা গেলে কেমন হইতো? স্যার জানি যায় না? সো না দেখাই নেই দাঁড়ো মিয়া। দেখার নাই সো এইখানে আরেকটা জিনিস আছে, দেখেন তো কি নামে? টিঙ্কার। টিঙ্কার জিনিসটা জোস। আপনারা আস্তে আস্তে এক একটা শেখানোর চেষ্টা করবো, আমি প্রতিনিয়তই চেষ্টা করবো যে সবগুলোই যাতে কভার হয়, আর কভার না হইলে অন্তপক্ষে বইলা দেওয়ার যে আসলে কি করে। সো টিঙ্কারের যে কাজটা সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, মানে এই অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে পারবেন। সো অত ডিপ কমিউনিকেশনে যাওয়ার কোনো দরকার নাই। আমাদের আজকের কমিউনিকেশন হচ্ছে টিঙ্কারের মাধ্যমে ইউজার টেবিলে কি ডাটা আছে এটা আমরা দেখব, ঠিক আছে? সো সেটার জন্য আপনাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান টিঙ্কার, লিখলে আপনাকে একটা উইন্ডো দিবে। সো এটা একটা শেল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, পিএস5 শেল, এবং এটা বানাইছে মিস্টার জাস্টিন। জাস্টিন এটাকে বিল্ড করছে, এই জন্য ওনার নামটাও আসছে। এখন এইখানে যদি আপনি লেখেন app/user all, মনে আছে যে কোয়েরি আমরা সবসময় লিখি অল, তখন সে ডাটাবেস থেকে ডাইরেক্ট আপনাকে ডাটা এনে দেখাবে। তার মানে আমার ডাটা টেবিলে এটা আছে, এবং এই টিঙ্কারের মাধ্যমে আপনি যে কোনো টেবিলে ইনসার্ট করতে পারবেন, ডিলিট, আপডেট সব করতে পারবেন। বুঝতে পারছেন? টিঙ্কার দিয়ে সব করা যায়। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা চেক করি, সেটা হচ্ছে আমাদের যে ইউজার টেবিলে এমপ্লয়ি টেবিলে কিছু আছে কিনা। এমপ্লয়ি নাই, টেবিল ক্রিয়েট হয়েছে বাট কি কিছু নাই, ফাঁকা, অলের মধ্যে ফাঁকা আছে, আর এটার মধ্যে একটা ইউজার আছে, একটা ইউজারকে দেখাচ্ছে। টিঙ্কার ইজ অসাধারণ একটা জিনিসপত্র। মানে এখানে স্যার আমরা কন্ট্রোলারের মডেল ধরে কোড লিখতে পারবেন, সব করা যায়। আরো অনেক কিছু করা যায়, বাট অত কিছুর দরকার নাই। আপাতত ডাটাবেজে কি আছে সেটা দেখেন। সবাই আমাদের দরকারই আছে বেশি শিখার, কারণ আপনারা তো শিখতেছেন, অ্যাডভান্স টপিক বলতেছি না। এখন একদিনে খাইতে গেলে তো শেষে আপনারা আমি নিজেই উল্টায় পড়বো। সো টিঙ্কার থেকে বের হওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে কন্ট্রোল সি, তাহলে কিন্তু আর বাইরে পারবেন না, মানে বের হয়ে যাওয়া। ওকে, সো টিঙ্কার থেকে আমি বের হইলাম। আমি টিঙ্কারে মেইনলি ঢুকছিলাম যে আমার এমপ্লয়ি টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা এটা দেখার জন্য। আমার এমপ্লয়ি টেবিল ক্রিয়েট হয়েছে, এটা নিয়ে সমস্যা নাই। এবার আমি আমার এমপ্লয়ি টেবিলে কোড লিখতে পারি। সো আমাকে যেটা করতে হবে এরকম একটা একটা জিনিস মিস করে গেছি তোমরা। স্যার ফটো তো ইউজার টেবিল। ইটস ওকে, ফটো, হ্যাঁ ইউজার টেবিলে দেবো। ইউজার টেবিলে কি চেঞ্জ করছি স্যার ইউজার টেবিল তো ইউজার টেবিলে ফটো দেন এখন আসি। আচ্ছা, ফটোর ব্যাপারটা আমরা একদম পরে ধরব, সমস্যা নেই। ফটোর ব্যাপার মারামারি পরে হবে, ফটোর মারামারি এখন দরকার নেই। এখন তাহলে আমার নেক্সট কাজ কি? এটাকে ওয়ার্কেবল করা। হয়ে গেল আমার ডাটা প্রজেক্ট 127। বুম। নেক্সট হচ্ছে আমার অ্যাড এমপ্লয়িতে দিলে যাতে আমার কোনো কিছু এখানে দেখায়, এখানে আমি কিছু দেখাইতেছে না। এসি অফ করে মুভি, আল্লাহ এসিটা এমন কে, একবার বেশি একবার কম, বুঝলাম না এসির হিসাব আমি। ওকে, আমি এখন এমপ্লয়িতে যাব। এমপ্লয় কন্ট্রোলার আমি অলরেডি আসি, এবং যেহেতু আমি এখানে আছি তার মানে আমি শিওর যে ইন্ডেক্সে আছি, মোটামুটি বলা যায়। ইয়েস, আমি ইন্ডেক্সে আছি। তার মানে যেহেতু আমি ইন্ডেক্সে আছি, এখানে আমার যে বাকি যে কাজগুলো লাইক রিটার্নের ব্যাপারটা, ভিউ এর ব্যাপারটা, সেগুলো আমি রিটার্ন ভিউ করব। আচ্ছা, আর হচ্ছে যেহেতু আমি রিটার্ন করতে চাচ্ছি, নিশ্চয়ই আমার একটা কি লাগবে, ভিউ লাগবে। আরে রিসোর্স, আচ্ছা সবই মোটামুটি কালো স্ক্রিন দিয়ে করা যায়, কিন্তু ভিউটা করা যায় না, তাই না? এটা কালো স্ক্রিন দিয়ে করতে পারলে ভালো হতো না? প্রথম দিকে বলছো স্যার এটা করা যায়। সো যেহেতু করা যায়, আসলে একটু শিখি। একটা প্যাকেজ আছে, জাস্ট একটা প্যাকেজ ইনস্টল করতে, আর কিছু না। সো ওই প্যাকেজের নামটা আমার এক জায়গায় সেভ করা আছে। আমরা কিন্তু নেদারল্যান্ডসে, হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি সৌজন্যে আপনারা চলে আসছেন নেদারল্যান্ডস। স্যার আপনাদের আমার লাল বাবা লাল শার্ট না, ঝকঝক করতেছে। আচ্ছা, সে একটা ছবি, এটা বাইর করছে কেন আমার এখন তো, আমার আসলেই ভালো লাগছে। আরে ফেসবুকে সেই ঘোরাঘুরি করতেছে, ওই যে মাহি আসে দেয় না, কি বেয়াদব, আদব নাই, কায়দা নাই। না, আমার একটা জিনিস ভালো হয়েছে, এই জিনিসগুলো আপনাকে যে ফিলিংসটা দিবে সেটা হচ্ছে কি মফিস ছিলাম। তো আমি এই জন্য এগুলো কখনো ডিলিট করি না, আমি সব রেখে দিচ্ছি। আমি তো জানি যে পোলাপন এগুলো করে, তো থাকুক, সমস্যা কি। দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ, তাই না? ইটস ওকে।
লগ ইন করে কি ঢুকা লাগে স্যার আপনি এখানে? না আমি তো লগ ইন করে ঢুকছি। সো এখানে একটা আমি রাখছিলাম, এই যে এটা জাস্ট একটা প্যাকেজ। আর আপনারা তো ভিডিওতে তো আসতেছে, সমস্যা নেই, আপনারা তো জানেনই কোথায় কোথায় যাই করতে হবে। সো এই প্যাকেজটাকে আমরা কি করব, আমাদের ওই কালা স্ক্রিনের মধ্যে ইন্টিগ্রেট করে দিব, এবং সেটার জন্য জাস্ট কি করতে হবে, এই কমেন্টটাকে লিখতে হবে, কম্পোজারে কম্পোজারে এই কমেন্টটা লিখতে হবে, তাইলে আশা করি বাকি কাজ হ্যাঁ হয়ে যাবে। সো চলেন এইটুকুকে জাস্ট কপি করবেন, কপি করে কম্পোজার দিয়ে তো আমরা লারাভেল নিউ নিছি না আগে, এরকম একটা প্যাকেজ আমরা ডাউনলোড করবো। পিতাসকে কি মন খারাপ, তুমি এরকম তাকাচ্ছ কেন, ঘুমাইতে পারো নাই? আচ্ছা, সো কম্পোজার রিকোয়ার করবে আর্টিসান ভিউ নামে একটা প্যাকেজ, এটা দিলে একটু সময় লাগবে, তার ফাঁকে আমরা আমাদের অন্য কাজগুলো করে ফেলবো, এটা হতে থাক, এটা থাকুক। এখন আমাদের যে বাকি কাজ সেটা করি, মানে আপাতত আমরা হাতেই ক্রিয়েট করি, পরের বার ঠিক করবো না। ডিপার্টমেন্টের জন্য আমরা একটা ভিউ নিছিলাম না, এবার আমাদের নিশ্চয়ই কি এমপ্লয়ের জন্য একটা ভিউ নিতে হবে, তাই না? সো নিউ ফাইলে যে আমরা লিখতে পারি কি এমপ্লয়ি স্ল্যাশ ভিউ ডট লেফট ডট পিএইচপি। ফাইন, আর ইউ গাইস হ্যাপি? ওকে, আই এম হ্যাপি টু। সো আই গেস চলে আসছে, এই ভিউটারে কপি করে নিলেই ওটার চেহারা এরকম হয়ে যাবে, এবং ওটার কিছু কাটাছেড়া আছে যেগুলো আমরা এখন করব। সো আমার এমপ্লয় ভিউর মধ্যে আসলে আমি অ্যাড করতে যাচ্ছি এমপ্লয় লিস্ট, আমি অন্য জায়গায় দেখাবো, কারণ এখানে অনেকগুলো ফর্ম কিন্তু, তাই না? সো আমি চাইতেছি এই পুরো পেজটা আমার ফর্মেই ভরা থাক। সো সেইটা যদি আমি চাই, ফার্স্ট অফ অল আমার এইটার কোনো দরকার নাই, টেবিলের কোনো দরকার নেই, টেবিল বা গেল। এবার আমি একটু এটা নিয়ে গবেষণা করি, তো এইখানে আমার ইরর টিরর পরে হ্যাঁ আসতে পারে, ইররের সেকশনটা থাকুক কারণ আমার লাগবে। ফর্মের রাউট এইটাও থাকুক, দেখি চেহারা কেমন হয়েছে, চেহারা হয়েছে এসডি নট ফাউন্ড, ভিউ কি এসডি লিখে রাখছি নাকি? জাস সো এমপ্লয়ি ডটও দিতে পারেন, স্ল্যাশ দিতে পারেন, ইটস আ নিউ। আমরা কি স্ল্যাশ দিছি না, মানে দিল না? হ্যাঁ সেটাই তো, যা দিবেন তাই হবে স্যার। না একেবারে যা দিবেন তাই হইব না, স্যার ডট আর ইয়ার মানে আমরা আবার হ্যাশ দিলে আবার হ্যাশ হইব না। যা দিবেন ওকে, সেটা ঠিক আছে, একেবারে এইভাবে বলেন না, আমাদের এত কষ্ট করে করছি আমরা। আচ্ছা, সো এখানে একটু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করি। প্রথমে হচ্ছে আমি আমার অ্যাপলেট একটু দেখেছি, অ্যাপলেট আমি কত পর্যন্ত দিয়েছি। ইএলটা করার আগে আমি রো দিছি, কল এমডি 12 দিছি, আর এরা কি একটা কন্টেনারের মধ্যে আছে, মেইনের মধ্যে আছে, তার মানে ও মনে হয় ওই কোডটাকে ওইভাবে কন্টেনারের কোডটা মেইন লিখছে। তাহলে আমার যেটা বোঝা যাচ্ছে যে আমি কল এমডি 12 দেওয়ার পরে আর রো এর তো কোনো দরকার নেই, আছে রো এর কোনো দরকার নেই, এটার মধ্যে জাস্ট আমি ভাগ করে নিলেই হয়ে যেত আমার। সো এইটাই কি আমার ডিপার্টমেন্ট, এটা কি অ্যাড এমপ্লয়ি। সো এই যে এই রো, এইগুলা অটো টটো, এই রো এর দরকার নাই, বাট আই গেস এতটুকুর দরকার আছে। সো এইটুক থাকুক, এইটুকের কোনো দরকার নেই। দেখি চেহারাটা একটু ফিরলো কিনা, একটু উন্নয়ন হয়েছে, সব ভিতরে ঢুকছে, বাট যেহেতু এটা 3 করা অ্যান্ড কল এমডি টেমডি এগুলো সে বুঝে না, সে বুঝে হচ্ছে কি কল এমডি বুঝে। সো কল এমডি 12 এখন দেখতে পুরোটা নিছে। আর 4 খুব সম্ভব কার্ড না, 3 কার্ড নামে কিছু ছিল না, না ছিল কার্ড ছিল না, কাট করে কার্ড 4 আসছে। তো 3 ছিল মনে হয় এটা প্যানেল ছিল, প্যানেল দিয়ে দিতে পারি আমরা, প্যানেল ছিল খুব সম্ভব। স্যার আমরা ফোরই করতে হবে। 4 করলে আবার ওইটা ভেঙে যাবে না? স্যার এদিকে 4 আছে না 3 আছে? 3 আছে, 3 আছে 3। আমরা ফোরের টেমপ্লেট দেওয়া হবে। আরে একই কথা, 3 তো আবার 3.7 না 3 পয়েন্ট আছে মোট অপশন 337। আচ্ছা 4 দিলে কি খুব সমস্যা হবে? না স্যার এই কোডটা কিছু জায়গায় কন্টেনারে যে একটু চেষ্টা করি, সমস্যা নাই তো, প্রবলেম আছে আপনাদের? টাকা ভালো করতে পারতে আরে খারাপ আপনাদের মতো আরে রাখেন, অপশনটা রেখে দিত আরে খারাপ না ভাই, লাগছে তো লাগছে আপনারা কি রাখছে না ইমেজ আগে ছিল ইমেজ রেসপন্সিভ এখন ইমেজ তো ওগুলো চেঞ্জ হবে। এরকম আগে ছিল সার্চার এখন দাও টুস্টার কল এক্সেসটা ছিল। বাহ আপনারা কত কিছু জানেন। এরকম অনেক চেঞ্জ হয়েছে আর হচ্ছে ছুটি ছিল জন্য হচ্ছে কল এসএম লেখা লাগে এক্সএস লেখা লাগে এখন হচ্ছে কল 6 কল 6, কল 6, আবার এম অটো টটো এগুলো ভার্সনে। আগে এক্সেল ছিল না, এখন এক্সেল। এক্সেল 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 5টা ভাগে ভাগ করছে ডিভাইসটাকে আগে ওটা 3-4টা ছিল। আগে ছিল 4টা এখন 5টা আর সব থেকে মেইন পার্থক্য, আগে আমরা 3 ইউজ করতাম, এখন আমরা 4 ইউজ করি, এটা হচ্ছে সব থেকে কমন পার্থক্য। আচ্ছা
সো অ্যাপ তাহলে পেডিং নিয়ে যা খেলা খেললো পরে এসে আমরা। ইচ্ছা মতো পেডিং নিয়ে প্যাডিং না সেই লেভেল প্যাড পেডিং মানে আগে ছিল না, আগে ছিল না, আগে ছিল না। নাম ভালো ছিল এখন তাকে সিএসএস আইসিএস লেভেল অফ সিএসএস লেভেল ওরে আল্লাহ সেই লেভেলের ডিজাইনার Photo নিয়ে এ আপনারা ডেভেলপমেন্টের ব্যাচে কি করেন হ্যাঁ স্যার আমার অলরাউন্ডার ডেভেলপার স্যার আমার স্যার ডিজাইন চুরি করেছে ওটা ঠিক করা লাগে না ওরে বাইরে ভাই দেখে চুরি করতে তো শিখালো। ভাই এটা ইউজ করা যাবে না স্যার দরকার নেই স্যার বাদ দাও। দরকার নেই আমরা পারবো ভেঙে চুরে অন্ধকার হয়ে গেছে Nice. কিন্তু সুন্দর লাগছিল Full থাক। তো না, স্যার। আরে না এখন আবার 4 এর এতক্ষণ এত কষ্ট করতে হবে থাক, থাক, থাক। কোনো দরকার নেই। আরে চলুক আরে খালি 3 না প্যানেল আরে ফোর আমি পাঠিয়ে দেবো হ্যাঁ আপনারা দিছি না ও আরেকটা দিব 4 এর বুস্টার 3 ডকুমেন্টেশনটাতে খালি যাই এখান থেকে জাস্ট প্যানেলের আইডিয়াটা নিয়ে আসি প্যানেল বডি লিখতে হবে মনে হয় Panel body, প্যানেল হেডার প্যানেল বডি প্যানেল তো ওদের কার্ডটা বিশাল বড় আবিষ্কার করে। হ্যাঁ 4 এর কার্ডটা আমার কাছেও প্রচুর ভালো লাগছে কার্ডের যে পরিমাণ ইউজ আছে কার্ডের, প্যানেল ডিফল্ট প্যানেল হেডার প্যানেল হেডিং আর প্যানেল বডি ফোরে তো ভালো লাগছে ইয়াগুলা ব্যাকগ্রাউন্ড কালার গুলো পরে একটা জিনিস হয় যে এই 4-5 একদম কিন্তু দুইটা ফালাই দিব 4-5 রাহেন আগে আমি এটা কইরা লই আপনি করতে পারতেছি না আর আপনারা লাগিয়েছেন 4-5 কল MD12 মানে পুরাটা নাও আর এখানে আর যে লাভ দিছে স্যার 4 প্যানেল থাকো এখানে হচ্ছে কি প্যানেলের হবা তুমি হেডিং ওদের এটার নাম ছিল হেডিং এন্ড এই টেক্সট হোয়াইট এগুলোর দরকার নাই আমার এত ফিনিশিং লাগবো না চেহারাটা দেখি এই তো চেহারা আস্তে আস্তে ফিরতেছে খুব সুন্দর চেহারা হয়েছে প্যানেল হেডিং হলেই হয়ে যায় আর কোনো কিছু লাগে না তাই তো প্যানেল বডি প্যানেল বডি প্যানেলের জায়গায় প্যানেল প্রাইমারি ওরে জোস আর এখানে যদি একটু সুন্দর করতে চাই তাহলে দিতে পারি প্যানেল প্রাইমারি অথবা হচ্ছে ইনফো যা দিবেন কালার মনে হয় ওইটা হবে ভাই জোস আমি দেখছি ছোটবেলার থেকেই 3 অনেক জোস এবং এটা দিলে কি কাজ করে ওরে বাইরে ভাই ছোটবেলা থেকে আপনি ওই স্যার ডিজাইন যেমন না আমার কাছে ভালো লাগছে আসলে ভালো লাগছে 3 আরো জোস এই আপনারা সবাই এখন থেকে 3 তে কাজ করবেন 4 বাদ ওকে সো আমার চেহারা মোটামুটি ফিরে আসছে মানে এইটার চেহারা ফিরে আসছে এখন আমাকে যেটা করতে হবে এরকম একটা কিছু টেবিল বানাইতে হবে যেখানে আমরা দিব হচ্ছে গিয়ে নাম তারপর কি ফাদারের নাম ডেট অফ বার্থ অ্যান্ড আজকে আমরা এইটার একটা করব যেটাকে বলা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন করব বাট ভ্যালিডেশনটা একটু অন্য স্টাইলে করব একটু অ্যাডভান্স টাইপ একটা ভ্যালিডেশন ওয়ে আছে সেটাতে আমরা করব সো চলেন নিয়ে নেই প্রথমে আচ্ছা ফটোর ব্যাপারটা আমি এখন ইগনোর করে যাচ্ছি টোটাল ঠিক আছে এটা নিয়ে পরে কাজ করা হবে সো আমার ডিপার্টমেন্টের নাম যেহেতু আছে এটাকে আমি নাম করে দিব আর এই ফর্ম কন্ট্রোলের কোনো দরকার নেই কারণ এখানে অনেক গ্যাঞ্জাম করেছি আমরা অ্যান্ড মোড ডেজিগনেশনের তো আসলে কোনো দরকারই নাই বাদ অ্যান্ড এখানে ফুটারের কোনো স্ক্রিপ্টেরও আমার আপাতত লাগবে না লাগলে পরে দেখা যাবে সো এই তো চেহারা চলে আসছে এখন এটার নাম দিয়ে হচ্ছে অ্যাড এমপ্লয়ি এবার হচ্ছে গিয়ে বা বাটনটা জায়গা মতন আছে এখন সাথে একটা পর একটা পাড়ায় দিব সো প্রথমেই হচ্ছে একটা ডিভ নেন ডিভ নিয়ে লেখা হচ্ছে ফর্ম গ্রুপ GROUP গ্রুপ হাজার নিলাম এবার হচ্ছে এটারে বাড়ায় দিতে থাকেন সো আমার প্রথমে কি লাগবে এমপ্লয়ির নাম তাই না এমপ্লয়ি নেম দিলাম অ্যান্ড আমি আপনাদেরকে সবসময় যেটা সাজেস্ট করব এই ধরনের ফর্ম বিল্ড করার সময় অবশ্যই পাশে মাইগ্রেশনটাকে ওপেন করে নেবেন সেম নামে রাখলে তো আর আপনার ঝামেলাটা তেমন হইতেছে না তাই না তার মানে নামটা ওপেন করে নিলে ভালো আর এমপ্লয়ের যে নামটা সেই নামটা এখন কোথায় ঢুকবে আমার ঢুকবে হচ্ছে গিয়ে ওই ইউজার টেবিলে সো এটা নিয়ে আমি কাজ করব তার আগে হচ্ছে আমি নামটা দিয়ে দিই আমি এখন এখানে হবে এমপ্লয়ির নাম এমপ্লয়ি নেম হইল অ্যান্ড এমপ্লয়ি নেম হবে টেক্সট টাইপ প্লেস হোল্ডার হবে এন্টার এমপ্লয়ির নামকে এন্টার করো ফাইন নেমটা কি ওই ফিল্ডের পুরোটা লিখে দিবেন এমপ্লয়ি নাম কি শর্ট লেখা সরি নেমগুলো না যা আছে তাই কোনো চেঞ্জ মেঞ্জের দরকার নেই আচ্ছা আর হচ্ছে গিয়ে তোমার কি জানি থাকে এটা একটু বুঝে নেই সেটা হচ্ছে এমপ্লয়ি ফাদারের নাম পরেরটা না সো এমপ্লয়ি ফাদার নেম এমপ্লয়ি ফাদার নেম এবং এটা হবে ফাদারের নাম এটা হবে ফাদার গেল আই গেস দুইটা চলে আসছে
দুইটা আসছে। এবার নেক্সট টার্গেট আমাদের হচ্ছে ডেট অফ বার্থ। এখানে একটা এখানে আমাদের একটা কি ইউজ করতে হবে বলেন তো? ডেট পিকার খুব সম্ভব। সো আমরা একটা ডেট পিকার ইউজ করবো, এবং ডেট পিকার মনে হয় লাগানো আছে এই জায়গায়। সো সেই ক্ষেত্রে আমি মনে হয় ডেট দিলেই জিনিসটা কাজ করবে। ডেট দেখি, নেই তো, ঠিক আছে না? যথেষ্ট। স্যার টাইপ ডেট যেহেতু চলে আসে, এছাড়া আরো মডার্ন কিছু হ্যাঁ হ্যাঁ, মডার্ন কিছু ডেট পিকারের জন্য একটা বুটস্ট্র্যাপের একটা ইয়ে আছে, প্যাকেজ আছে, এটা ডিফল্ট লাগে, একবারে ডিফল্ট। ওইটা একটু সুন্দর আর কি। এটা ডিফল্ট লাগে। সো আচ্ছা ঠিক আছে, সুন্দরটা লাগাবো না, বাট স্যার আজকে প্যারা দিন না, আজকে একটা ডেট পিকার থাকুক। এমপ্লয়ির ডেট অফ বার্থ, ডেট, এই ফর্মগুলো যদি আপনার কেউ একজন তৈরি করে দিতেন কত ভালো হতো না? তাড়াতাড়ি হতো। পিতা যে চুপচাপ বয়ে দিচ্ছে, কি আরাম, আমার তো লিখতে দিতেছে। সো ফর্ম কন্ট্রোল, এন্টার ডেট অফ বার্থ, অ্যান্ড এটার নাম হবে হচ্ছে এমপ্লয়ি ডেট অফ বার্থ। কি রয়েছে? ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। নিশ্চয়ই এটা কি টাইপ হবে বলেন তো? সিলেক্ট। সো সিলেক্ট এমনি হবে, এটা তো তিনটা হয় না। আমরা তিনটেই দিব, সমস্যা নেই, আমরা সবাইকে সম্মান করি। সো এমপ্লয়ি জেন্ডার, এইটা নিয়ে নাকি আমার টিচাররা খুব এম্বারেস ফিল করে। ওই যে ডিজাইনের যখন ফর্ম বানায় না, তখন যখন জেন্ডার লাগে তখন তাকে বলবেন খুব হাসাহাসি করে যে স্যার 3 নম্বরটা জ্ঞান দিচ্ছেন। তো এই জন্য আমরা একটা নতুন প্রসেস ফলো করছি, যে এটা আমরা বলবো আমরা সম্মান করি, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে, যাতে হাসাহাসি না করে। সো এই ধরনের ড্রপ ডাউন দিতে হলে সেখানে কি লিখতে হয়? সিলেক্ট। সিলেক্টের মধ্যে কি থাকবে? অপশন। এন্ড এই অপশনের মধ্যে আমি যেটা প্রেফার করি, প্রথমটা আমি এইভাবে দিয়ে দিই যে সিলেক্ট 1, তাই না? জিনিসটা দেখতে সুন্দর লাগে। এন্ড পরেরগুলো হচ্ছে আমি অপশনগুলোকে দিয়ে দিই। সো আবার প্রথম অপশনটা হচ্ছে গিয়ে পুরুষ শাসিত সমাজ, পরেরটা হচ্ছে মেল, তারপর হচ্ছে গিয়ে ম্যাডাম আবার কষ্ট পাবে, এই যে ম্যাডাম চুপচাপ বসে রয়েছে, আমার নামে আজকে এটা কেস হয়ে যাবে। এন্ড পরেরটা আমরা জাস্ট আদার দিয়ে দিলাম, এন্ড এটাকে 1, 2 এন্ড 3, ঠিক আছে? এন্ড আরেকটু সুন্দর করার জন্য আপনারা যেটা করতে পারেন, একটা ফর্ম কন্ট্রোল দিয়ে দেন এইখানে, এন্ড এটার নাম হবে কি? এমপ্লয়ি জেন্ডার। আই গেস আমার চেহারাটা এখন সুন্দর হওয়ার কথা। হ্যাঁ, মোর দেন এনাফ, নাইস, নাইসার দেন ইট ওয়াজ বিফোর। আর নেক্সট নেক্সট নেক্সট, ওয়ান বাই ওয়ান জেন্ডার গেল। এবার ফোন, লোকাল অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, নাথিং এলস। সো ফোন, লোকাল অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস। ফোন 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 ফোন, এই যে দেখছেন, মজা না? আমার কাছে সেই লাগছে। এমপ্লয়ি, ফোন নাম্বার, যেটা হবে কি টাইপ? টেক্সট টাইপ হবে, এন্ড এটার নাম হবে খুব সম্ভব এমপ্লয়ি ফোন নাম্বার, এন্টার ফোন নাম্বার। অথবা এরকম দিয়ে দিতে পারেন, অনেকে দেখতে এটা ভালো লাগে, সেটা হচ্ছে এরকম +880173 3 4 5 6 7 8 9 10, মানে এরকম হবে। গ্রামীণ পদ্ধতি করবো। দিলাম গ্রামীণ একটু পৌঁছে। গ্রামীণ পদ্ধতি অন্য না না না, গ্রামীণ এই যে দেখতে সুন্দর লাগছে। আরে আরে আহা, ঠিক আছে, দেন ছাড় ফেলা দেন। দেন এটা একটু বড় হাতের এক্স দিই তাহলে, এই যে স্যার, ঠিক আছে? তাও খুশি থাকেন যে কেউই নাই। ওকে, সো এমপ্লয়েড ফোন নাম্বার আমরা পাইলাম। এন্ড লাস্ট মনে হয় আমার দুইটা ফিল্ড লাগবে আজকে, লোকাল অ্যাড্রেস, মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যান্ড হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এন্ড এই ভদ্রলোক দুইজনকে আমরা কি দেব? টেক্সট এরিয়া। কি দিব? টেক্সট এরিয়া। সো এমপ্লয়ি প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট অ্যাড্রেস, এবং যেটা হবে হচ্ছে একটা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। এটার নাম হবে কি জানেন? এটা হচ্ছে এটার নাম। অ্যান্ড এইটার একটা ক্লাস দেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর হবে। ক্লাস, এটার ক্লাসটা দিবেন হচ্ছে ফর্মের কন্ট্রোল ক্লাসটা কাজ করবে, কন্ট্রোল। এবং এটার রো মানে তো আপনারা জানেন না, এই যে নিচ নিচ, এটাকে এত বড় দেওয়ার দরকার না, এটা 3 দিলেই সুন্দর লাগবে। আর কলাম তো দেওয়ার দরকার নাই, যেহেতু ফর্ম কন্ট্রোল দিয়েছে। সো এই মোটামুটি দেখতে এইটা তো শিখেন বারবার। পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ হয়নি। অ্যান্ড এই জিনিসটা আর একটা কপি করে দিয়ে দিব, যেটার নাম হবে হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস, PRMANENT, পার্মানেন্ট অ্যাড্রেস।
এন্ড এটার নামটা হবে হচ্ছে গিয়ে এটা হইল আই গেস আমার ফর্ম সাবমিশন ডান এবার আমাকে আরেকটা জিনিস চেষ্টা করতে হবে এবার আপনারা একটা ডিসিশন দেন আমাকে এই যে অ্যাকাউন্টের লগইনটা মানে ইউজার যেটা দিয়ে লগইন করবে এটা তো ইউজার টেবিলে ঢুকবে তাই না এখন এইটা কি আপনারা চান পাসওয়ার্ড মানে অ্যাডমিন দিয়ে দিবে নাকি পাসওয়ার্ড অটো জেনারেট হয়ে এটা একটা মেইল বা কোথাও এটা চলে যাবে তোমার এটা পাসওয়ার্ড তুমি পরবর্তীতে চেঞ্জ করে দিও Sir, mail দিয়ে কোনো generate হয়ে যায়। পরেরটা হলো না যে আমরা একটা অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করলাম জেনারেট করে সেটারে এনক্রিপ্ট করে পাঠিয়ে দিলাম আর মেইলে বলে দিলাম তোমার পাসওয়ার্ড এটা আরেকটু স্মার্ট হয় তাই না ইমেইলের কাজ তো আমাদের এমনিও করা লাগে সো এটা আমরা করব আপাতত আমরা আর কি মনে করেন কোড দেখা রাখবো বাট এমনিতে ইমেইলের কাজ আমরা করব সো আমারটাতে এই ফিল্ডটা থাকবে না আপনারা কি বুঝতে পারছেন আমারটাতে এই ফিল্ডটা থাকবে না আমারটাতে জাস্ট অ্যাকাউন্ট লগইনের জন্য ইমেইল দিব আর কিছু নেব আর বাকি নাম টাম তোমার সব আছে আর পাসওয়ার্ডটা আমি নিজে একটা র্যান্ডমলি জেনারেট করব যে কোনো স্ট্রিং সেটাকে জাস্ট কি করব কনভার্ট করে সেন্ড করব ওকে ওকে এবার তাহলে দেখা যাক যদি সেটা আমি করতে চাই কোথায় জানো ভিউ আচ্ছা এটার আর আমার আপাতত কোনো দরকার নাই আচ্ছা ওই জায়গায় একটা জিনিস দেখছিলাম ওইটার নাম জানি কি বলুন তো ওই যে ওইটা দাঁড়ান আমি নিজেই তো ভুলে গেছি আমার সাথে যে ডেভেলপার কাজ করে তারেক স্যার হয়তো আসবে আপনাদের ক্লাসে তো ওরে আমি মাঝে মধ্যে এরকম লিখাই তারেক ওইটা জানি কি কোনটা আরে ওই যে ওইটা আচ্ছা ফিল্ড সেট মনে করছে ফিল্ড সেট দিলে একটু সুন্দর লাগার কথা হুম ফিল্ড সেট এটা দিলে একটু আলাদা করে দেখে না জিনিসটারে এটা নিচে দিল কেন আমি নিচে দিছি এই জন্য এটা দিলে কি উপকার জানি ওই যে একটা আছে না যে আরে একটা হ্যাঁ দাগ দিয়ে ওইটা ওইটা কোনটা লিজেন্ড লিজেন্ড সম্ভব লিজেন্ড এই কেমন জিনিস লিজেন্ডটা কি লিজেন্ড এটা আছে আছে স্যার আছে হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দিয়ে দেওয়া যায় ওই যে হ্যাঁ হ্যাঁ ভাই এই এই ডুইলি স্যার আমি আন্দাজে মারছি আর দূর এই যথেষ্ট স্যার 100 টাকা করছি তো আন্দাজে মারছি এই এরকম একটা দাগ তো গেলে ইনপুট এই তুমি কই গেছিলে ওয়াশরুমে কেন ওয়াশরুমে কেন যায় মানুষ চোহে জাফরা দেখতেছে এত মজার জিনিস পড়ানোর পরেও আবার আসে হ্যাঁ লিজেন্ডের নিচে দিয়ে দেবো হা 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 এটাই সো লিজেন্ডের মধ্যে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট লগইন মনে হয় তাই না ও দিছে হচ্ছে অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন সো আমরা এটার নাম দিলাম যে এইটা দিয়ে আসলে ওর অ্যাকাউন্টে লগইন করতে হবে অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন অ্যান্ড এটার জন্য হচ্ছে আমরা নিচ্ছি ওর কাছ থেকে জাস্ট ইমেইলটা সো আর একটা ফর্মকে কপি করেন কপি করে এখানে বসায় দেন এবং এখানে লিখে দেন ইমেইল অ্যাড্রেস ফাইন ওকে আর হচ্ছে এটার টাইপটা হবে হচ্ছে অবশ্যই ইমেইল টাইপ এবং যেটার নাম হবে হচ্ছে এমপ্লয়ি ইমেইল অ্যাড্রেস কি কি একটু ইয়া করলে বুঝতে হয় না কোন দিকে আপনি বুঝি আর কি বুঝিনি ইমেল অ্যাড্রেস দেখি চেহারা আমাদের কিরকম এলো জোস জাস্ট এটা ভালো হয় নাই কারণ এখানে একটা প্লেস হোল্ডার আছে দিস ইজ নাম্বার ইমেল উইল ইউজ টু লগ ইন বোঝানোর জন্য দিয়ে দিলাম যাতে বুঝে কোনটা দেওয়া লাগবে দিস ইমেল উইল ইউজ টু লগ ইন আচ্ছা তার মানে আমার ফর্মের অ্যাড ডিপার্টমেন্ট হ্যাঁ এলে কিছু কপি করার সময় সাবধান এরকম কোনো কিছু কপি করা যাবে না তার মানে আমার ফর্ম রেডি ভাই এবার আমার যে বাকি যে পাকনামি কাজ সেগুলো আমি এখন করা শুরু করব সো এই জিনিসটাকে যখন আমি সাবমিট প্রেস করব আমার মেইন টার্গেট প্রথম টার্গেটটা কি হবে আমি বলি প্রথম টার্গেট হচ্ছে এই ফিল্ড থেকে এমপ্লয়ির নামটা আর এমপ্লয়ির ইমেলটা আলাদা করে নিয়ে নাও কারণ আমাকে ফার্স্ট ইউজার টেবিলের কাছে যাইতে হবে আর ইউজার টেবিলে আমার মোটামুটি 3টা ইনফরমেশন অবশ্যই দিতে হবে কি কি নাম ইমেল আর পাসওয়ার্ড তো আমরা জেনারেট করবো সো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আর ক্রিয়েট ফাংশন ইউজ করলে তার ক্রিয়েটেড অ্যাড নিয়ে আমার কোনো ঝামেলা নেই তার মানে এই জিনিসগুলো আমার এখন মাথায় রাখতে হবে চলেন করা যাক কি বলেন ওটা তো ভিতরে হয়ে যাবে ক্রিয়েটর তো ভিতরে হয়ে হয়ে যাবে। দেখাবো না ওটা কিছু হবে না দেখবেন না সো এটা হ্যাঁ সো এটাতে এখন কি হবে এমপ্লয়
এমপ্লয় স্টোরের ফাংশনের কাছে যাবে। এগুলো সব ফালাই দিয়ে আমার ফাঁকা করি জায়গাটা। এমপ্লয় স্টোর ফাংশনটা কই, এই হচ্ছে আমার এমপ্লয় স্টোর ফাংশন, তাই না? সো এবার যদি আমি এটা একটু কাজ করি, প্রিন্ট আন্ডারস্কোর আর, তুমি সবগুলার একটু আমার প্রিন্ট করে দেখাও তো কি কি পাইছো তুমি রিকোয়েস্টের মধ্যে, অল সবগুলার ধরে আমাকে দেখাও তো কি কি আসছে তোমার কাছে। নাম আসছে বাট আর কিছুই আসে নাই। বাট আমার মনে হয় আমার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস যা যা আমার লাগবে তাতে আসছে, ফাঁকা আসছে, তাই না? সো আমার এগুলারে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে না? আচ্ছা, সো ভ্যালিডেটের রুলস তো আপনারা জানেন। ভ্যালিডেট করার জন্য কি করতে হয়, এই রিকোয়েস্টারে ধরতে হয়, আমি করি ইচ্ছা করে করি, ভ্যালিডেট করি, ভ্যালিডেট, তারপরে সেটার মধ্যে হচ্ছে গিয়া এরকম করে থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। যদি নাম হয় কি এমপ্লয়ি নেম, তাহলে অবশ্যই তাকে কি থাকতে হবে, রিকোয়ার্ড, রিকোয়ার্ড, তাই না? এভাবে করে লিখতে হয়। অ্যান্ড এখন যখন আমি এটা দিলাম, আমার এখন কি করবে, ফেরত পাঠিয়ে দিবে। এবং ওই যে ইরর চলে আসছে কি, এমপ্লয়ি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, কারণ ওই যে আমরা ইররের ফিল্ডটা রেখে দিচ্ছি এই জন্য দেখাচ্ছে। সো এইরকম করে যদি আমার এই ফর্মটাতে তো প্রায় বোঝাই যেতেছে 20টার উপরে ডাটা হবে, হবে না? এখন সেই 20টা ডাটা যদি এরকম এখানে আপনি ভুইরা ফালান, তাহলে তো চেহারাটা এরকম হবে না? কন্ট্রোলারটা একটা মেসি অবস্থায় চলে আসলো না? সো এইটাকে এত মেসি না করে বাট ভ্যালিডেশন করার একটা উপায় আছে, ঠিক আছে? এবং সেটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট ক্লাস। কি ক্লাস? এই অ্যালেক্স কিসকে কি হইছে, রিজেক্টস পুরা আলাই দিবেন। আচ্ছা, সো এইটাকে ভ্যালিডেশন করার জন্য কি আছে, রিকোয়েস্ট ক্লাস। এবং আমরা কিন্তু অলরেডি রিকোয়েস্ট ক্লাস নিয়ে কাজ করতেছি, তাই না? রিকোয়েস্ট, এগুলো তো সব রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্ট ক্লাসগুলোকে আলাদাভাবে মেইনটেইন করা যায় এবং প্রত্যেকটা ফর্মের জন্য আপনি আলাদা আলাদা রিকোয়েস্ট ক্লাস তৈরি করতে পারবেন। তাহলে সেটা সুবিধা কি, সেটা সুবিধা হচ্ছে তখন আর আপনার এখানে ভ্যালিডেশন করার দরকার নেই। তখন আপনি ভ্যালিডেশন করবেন কোথায়, ওই রিকোয়েস্ট ক্লাস, এবং যেখানে ভ্যালিডেশনটা লাগবে সেখানে জাস্ট ক্লাসটাকে কল করবেন। সো এই অ্যাডভান্স টপিকটা নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাস কিভাবে তৈরি করে, রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে কিভাবে আমি এই সেম কাজটা করব এবং সেটার উপকারটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু দেখেন, খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো লাগে, এগুলো নাইলে লাগে লাগে কারণ এগুলো লাগবে। ওকে, সো রিকোয়েস্ট ক্লাসের প্রথম শর্ত হচ্ছে কোনো ভ্যালিডেশন এখানে থাকবে না, কন্ট্রোলার থাকবে একদম ফ্রি, কন্ট্রোলার ফ্রি। আচ্ছা, সো তারপরে হচ্ছে আপনারা এই জায়গার ফোল্ডার স্ট্রাকচারটা দেখে রাখেন কি কি আছে, কনসোল, এক্সেপশন, এসটিটিপি, কন্ট্রোলার, মিডলওয়্যার, প্রোভাইডার, তাই না? এই কয়টা জিনিস আছে। আচ্ছা, থাকুক। এবার আমার আজকে টার্গেট কি একটা রিকোয়েস্ট ক্লাস তৈরি করা। ক্লাসের টাইম কয়টার সময়? সমস্যা নেই, আমরা একটু লেটে শুরু করছি না, একটু বাড়াইলে প্রবলেম আছে আপনাদের? প্রবলেম আছে? কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি ভিডিও দেখে নিন, বাট আমাদের এটা রিকোয়েস্ট ক্লাসটা অন্তত পক্ষে আমাদের করতে হবে, তাই না? তারপর ইনসার্ট না আমরা পরের দিন করলাম, বাট রিকোয়েস্ট ক্লাসের কাজটা ছোট দেখি আমরা। সো রিকোয়েস্ট ক্লাস নিয়ে কাজ করার জন্য আমরা চলে আসলাম কালো স্ক্রিনে এবং পিএইচপি আর্টিসান চাপ দেন। আজকে একটা নতুন কমেন্ট শিখছি না আমরা, থ্যাঙ্কার। দেখেন তো মেক রিকোয়েস্ট নামে কিছু আছে কিনা, কই? এবং সেটা কি করবে, আমাকে রিকোয়েস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করে দিবে। সো এই কমেন্টটা আজকে আমরা ইউজ করব, পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট, কিউইউইএসটি রিকোয়েস্ট। এবার নাম দিতে হবে, মানে হচ্ছে কি নামে ক্লাসটা ক্রিয়েট হবে, কিছুই না, জাস্ট সিম্পল একটা নাম দিতে হবে। সো আমাদের এটা তো ছিল এমপ্লয়ি ফর্ম, তাই না? তাহলে আমরা এরকম একটা নাম দিত, কেমন হয়, এমপ্লয়ি ফর্ম, এরকম একটা নাম দিই যে এমপ্লয়ি ফর্মের জন্য এই রিকোয়েস্ট ক্লাসটা আমি বানাইতেছি। সো এটা দেন। আবার আর্টিসান বানান ভুল করছি, কি হয়েছে আজকে আমার? আপনাদের জন্য কি বলছে, রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। কি হইল সেটা একটু জানা দরকার না, যে এইটার আসলে পাওয়ারটা কি। অ্যাপ ফোল্ডারটা ওপেন করেন, এইচটিটিপি ওপেন করেন, দেখেন তো এই ফোল্ডার ছিল এতক্ষণ, একটা কমান্ড একটা ফোল্ডার চলে আসছে রিকোয়েস্ট নামে। মানে এইচটিটিপির মধ্যে এরকম কিন্তু আরো অনেক ফোল্ডার আসতে পারে প্রয়োজনে, কারণ রিকোয়েস্ট অনেকে ইউজ করে না, এটা অ্যাডভান্স টপিক, অ্যাডভান্স লোকেরা ইউজ করে, এই জন্য বাই ডিফল্ট শিফট করে আপনাকে রিকোয়েস্ট ফোল্ডারটা দেয়। কিন্তু আমরা যেহেতু আজকে রিকোয়েস্ট ইউজ করবো, তাই কিন্তু আমরা ক্রিয়েট করে নিলাম। এখন তাহলে এই ফোল্ডারটা ওপেন করি, কি লেখা আছে, মানে এমপ্লয়ি ফর্ম নামে একটা রিকোয়েস্ট ক্লাস ওপেন হয়েছে। এই আবার বিশাল বড় একটা ক্লাস দেখা যেতেছে, তাই না?
বাট আজকে আমরা এই ক্লাসটাকে ইউজ করেই ভ্যালিডেশনটা করব এবং এখানে একটা ফাংশন আছে, কি ফাংশন? রুলস। বুঝাই দিতেছে এটার মধ্যে আমার ভ্যালিডেশনের রুলস গুলো লিখতে হবে। আচ্ছা, সো এবার Sir, চলে যাবো। কেন Sir, class. দোটা আপনার ক্লাস আমার ডেপুটি বললাম তো আমার হাতে কিছু দশ পরে গেলাম। এই তো ঠিক আছে, লাইন আসছে। আপনিও তো ডেফ দিলেন Sir, আর আপনি তোর বড় ভাই। Sir, আমার supervisor এর সাথে দেখা করতে হবে। তাহলে ঠিক আছে, বড় মানুষের সাথে দেখা বড় মানুষের সাথে দেখা করবো, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা এখানে যেটা করব খুব একটা বেশি মানে কমপ্লেক্স কিছু না, শুধু একটু ট্রিকি। সো দেখা যাক। এখন তো আমার টার্গেটটা কি ছিল, যে ভ্যালিডেশনটা আমরা এতদিন এখানে করতাম, বাট এখন আমরা ভ্যালিডেশন করব কই? রিকোয়েস্ট ক্লাস। ক্লাসের ভিতরে So, এখন উপর স্টোরে থাকে। আসুক, দাঁড়ান। তার মানে আমি চাচ্ছি এইখানে ভ্যালিডেশন হবে। এইখানে ভ্যালিডেশন হইতে হইলে আপনারা এতদিন যেটা করতেন যে রিকোয়েস্ট থেকে একটা কি নিতেন, রিকোয়েস্ট অবজেক্ট নিতেন, এখন আর সেটা নেবেন না। এখন নেবেন যে ক্লাসটা আপনি ক্রিয়েট করছেন সেই ক্লাসটা থেকে একটা অবজেক্ট। মানে আপনার ডাটাটা স্টোরে এসে এখন আর সরাসরি এখানে ঢুকে যাবে না, স্টোরে এসে এখানে যে নামটা লিখবেন তার কাছে চলে যাবে, তার কাছে যা ভ্যালিডেট হয়ে তারপর আপনার কাছে ফেরত আসবে। বাইপাস করে দেওয়া, তাই না? সো এই বাইপাসটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে নামটা লিখতে হবে। কি নাম? এমপ্লয়ি ফর্ম। তার মানে ডাটাটা আসবা এমপ্লয়ি ফর্ম হয়ে, তারপরে তুমি আমাকে তোমার ইন্সপেক্টর ফেরত দিবা। এখন এটা যদি আপনি চালাইতে চান, এটা একটা বিশাল ইরর দিবে। ইররটা দেখি। ইরর দিছে যে এমপ্লয়ি ফর্ম নামে আমি কিছু খুঁজে পাইতেছি না। তার মানে ইউজ করতে হবে। এমপ্লয়ি ফর্ম নামটা নেন, এখন আমাকে কি করতে হবে? ইউজ করতে হবে। সরি, কোথায় কোথায় ইউজ করতে হবে? অ্যাপের মধ্যে যাইতে হবে, HTTP তে যাইতে হবে, তারপর কই যেতে হবে? রিকোয়েস্টে। তাহলে অ্যাপ, তারপরে কি HTTP, তারপরে কি রিকোয়েস্ট, আর UQUEST রিকোয়েস্ট, তার মধ্যে হচ্ছে আমার এমপ্লয়ি ফর্ম, তাই না? গেলাম। এবার আবার রিলোড দেই। হ্যাঁ, একটা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু কি বলছে? ফরবিডেন। যে না, CSRF কত? 419। এই তো ইরর দেখে চিন্তা হবে। এটা 403। এটা কি বলছে? সরি, ইউ আর ফরবিডেন টু অ্যাক্সেস দিস পেজ। না, অ্যাক্সেস নেই এক্সেস নাই। তাহলে এখন আমাকে ঢুকতে দিবে। এক্সেস কিভাবে দিব? আপনারা যদি এই নতুন যে রিকোয়েস্ট ক্লাস, এটার দিকে একটু যদি ঠিক মতন তাকান, কি লেখা আছে? কি করা আছে? তার মানে এক্সেস দেওয়া নাই। এটাকে কি করতে হবে? ট্রু, মানে আমি এক্সেস চাই, কারণ আমি এখানে যাইতে চাই। এগুলো সব হচ্ছে কি আপনার সিকিউরিটি মেজার, আপনাকে ওপেন করে 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 আগাইতে হবে। তাহলে আমি এখন এক্সেস দিলাম। এবার রিলোড দিই। হ্যাঁ, এক্সেস পাইছে, সব হয়েছে, কিন্তু আপনি তো কোনো ভ্যালিডেশন রুল লেখেন নাই, লিখছেন। তাহলে আপনারা কি করবেন? তাহলে এখন ভ্যালিডেশন রুলের পালা। তার মানে আমি আসতেছি কোথায়? এইখানে। এবার আমি রুল লিখবো। যে রুলটা আমি ওইখানে লিখতাম সেটা এখন আমি এইখানে লিখবো। তার মানে আমার প্রথম রুলটা হবে হচ্ছে গিয়ে এমপ্লয়ের নাম ফাঁকা থাকতে পারবে না। লেখেন রিকোয়ার্ড। রুলটা কিন্তু সেম, রুলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, জাস্ট প্লেসটা আলাদা। কারণ ওই যে হেজিটেশনের জায়গাটা ওরা চাইতেছে কন্ট্রোলটারে আলাদা রাখতে, রিকোয়েস্ট ক্লাস আলাদাভাবে মেনটেন করবে। সো রিকোয়ার্ড। এবার আমি রুল লিখছি, তার মানে নিশ্চয়ই আমাকে যাইতে দিবে না। যাইতে দেন, ওই যে ভ্যালিডেশন হয়ে গেছে, দেখছেন? ইজি না? সেম কাজটাই করলাম, জাস্ট রিকোয়েস্ট ক্লাসে চলে গেলাম। এখানেও কি আবার সিরিয়াল ভাবে একটা একটা রেকর্ড লিখতে হবে? হ্যাঁ, এইখানে লিখলে তো আর আমার সমস্যা নাই, এই জায়গায় আমার হেজি হোক, কিন্তু আমার তো হ্যাঁ, controller ফাঁকা ফাঁকা থাকে। দূরে কি একটা বাড়তে একটা রিকোয়েস্ট ইয়া তৈরি করে রিকোয়েস্ট ক্লাস করে সেটাতে ডাইভার্ট করে দেওয়া। তাহলে এইটাতে যেটা হলো, দেখুন আপনার কন্ট্রোলারে এখন কোনো নিট অ্যান্ড ক্লিন। আপনি কন্ট্রোলারে শুধু কি লিখবেন? ইনসাইডের করে লিখবেন, আর কোনো কাজ নেই। কারণ এখানে ওই যে বললাম না, এখানে জায়গাটা পুরো ভরে যেত, খুঁজে পাওয়াটা একটা টাফ। এই জন্য ওরা রিকোয়েস্ট ক্লাসটাকে আলাদা করে এমপ্লয়ি ফর্মে নিয়ে গেলাম আমি। সেখানে এসে আমি আমার ভ্যালিডেশনটা চালাইলাম, আর একটা ভ্যালিডেশন আমি করি, দুইটা করি, তাহলে বুঝতে পারবেন। সো এমপ্লয়ি নেম ছিল একটা, আর একটা ছিল আমার রিকোয়েস্ট এখন চলে গেছে এমপ্লয়ি ফর্মে ফর্মে। এক্স্যাক্টলি, ওখান থেকে ভ্যালিডেট হয়ে আপনার কাছে ফেরত আসছে। আচ্ছা, এবার আপনি আবার রিলোড দেন, চলে গেছে। এবার অ্যাড এমপ্লয়ি করার চেষ্টা করেন, দুইটা এরর। এখন তাইলে কথা আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি কি বলেন? প্রত্যেকের নিচে নিচে আসবে এটা। না, নিচে দিকে ওটা তো আনাই যাবে, ওটা তো কোনো ব্যাপার না। আমি চাইতেছি যে এখানে কাস্টম এরর আসবে। নিজে কাস্টম এরর নিয়ে আপনারা কাজ করতেন না? জি স্যার। আচ্ছা, সো রিকোয়েস্ট ক্লাস ইউজ করলে কাস্টম এরর নিয়ে কাজ করাটা আরো সহজ হয়ে যায়। সেটা হচ্ছে যাই আপনি রুলটারে লিখলেন সেটার একটা ডুপ্লিকেট করবেন, কইরা এখানে একটা নতুন ফাংশন দিবেন, এবং এটার নাম অবশ্যই হইতে হবে মেসেজেস। এস দিতে হবে, নাহলে কাজ করবে না। মেসেজেস মানে এই রুলগুলোকে যদি ব্রেক করে তখন কি মেসেজ দেখাবে সেইটা। সেইখানে আপনি যেটা করতে পারেন
যে যদি রিকোয়ার্ড না হয় তখন এই মেসেজটা দেখাবে, যদি ফাদার নেম যদি রিকোয়ার্ড না পায় তখন এই মেসেজটা দেখাবে। তাইলে হইতেছে গিয়ে এমপ্লয়ি নেম নাই, এখানে আমরা লিখলাম এমপ্লয়ি নেম নাই, বাংলায় লিখলাম যাতে বুঝেন। আর এখানে লিখবো যে বাপের নাম কই, বাপের নাম কই, বিটা একটু বড় দেই তাহলে বাপরে অসম্মান করা হয়। সো রুলস এন্ড মেসেজেস মানে হচ্ছে আমরা কাস্টম মেসেজ একই করতেছি জায়গায়। একই জায়গায়। ওইখানে তো কাস্টম ম্যানেজ অনেক ভিতরে, কোথায় যাবে? ভিতরে না, ওটাও করা যায় তো, ওটা জাস্ট একটা কমা দিয়ে লিখলেই হইতো, বাট দেখি কাজ করে কিনা। আসছে এমপ্লয়ি নাম নেই এন্ড বাপের নাম কই। সো এই যে কাস্টম মেসেজ এগুলা চাইলে আপনারা আনতে পারেন এবং রিকোয়েস্ট ক্লাসটা অ্যাড করতে পারেন। সো আজকে আমি আর বাড়াচ্ছি না, আজকে মোটামুটি যা হইছে মোর দেন এনাফ। নেক্সট দিন আইসা আমরা আরো কিছু আপনার ভ্যালিডেশন করে জাস্ট কি করব, ইনসার্টটা করে দিব এবং ওইখানে তো আমাদের কিছু ইকুয়েশনের ব্যাপার আছে, আমরা ওই জিনিসগুলো করব। সো এই হচ্ছে বিষয়। আপনাদের আজকে শেখানো হইলো টিঙ্কার, আজকে শেখানো হইলো মেক রিকোয়েস্ট এন্ড কিভাবে ভ্যালিডেশনটাকে রিকোয়েস্ট ক্লাসে যেয়ে করতে হয়। এই টপিকগুলো অবশ্যই বাসায় যেয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সুন্দর সুন্দর টপিক। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা শেষ করব।